বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলমিনের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং আমাদের মানবতার মুক্তির দূত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা সবাই একবার দরুদ পড়ি। অ্যান্ড সবার প্রতি হচ্ছে প্রথমেই আমি যেটা বলতে চাই আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সো আমিরুল ভাই, আপনি কি জয়েন করছেন? সো আমিরুল ভাই, আপনি একটু কোরআন থেকে তিলাওয়াত করবেন এবং সেটা সবার উদ্দেশ্যে যদি পারেন একটু এক্সপ্লেনেশন করে দিলেন। যেটা আমাদের এই ক্লাসে আমরা শুরু করতেছি কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের আ এই যে ৮ মাসের আমাদের এই জার্নিটাকে বরকতময় করুন। আ সেই প্রত্যাশাই আমরা রাখি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله العظيم আলহামদুলিল্লাহ, আপনাদের মাঝে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা মুমিনুনের ১১টি আয়াত পাঠ করা হয়েছে। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের সম্পর্কে বলেন, লাকাদ আফলাহাল মুমিনুন, সফল কাম হয়েছে তারা, ঈমান এনেছে যারা, অর্থাৎ মুমিনদের কথা বলা হচ্ছে। আর এই মুমিন কারা? মুমিনদের যে ব্যক্তির মধ্যে ৭টি গুণ আছে, সলাতিহিম সে হলো মুমিন, যারা নিজেদের সালাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম, সালাতের প্রতি মনোযোগী, এদের কথা বলা হয়েছে। ২ নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অসার ক্রিয়াকলাপ হতে বিরত থাকে, শিরক থেকে বিরত থাকে, অযথা কথা থেকে বিরত থাকে। যেমন আমরা যখন বন্ধু বান্ধব নিয়ে বা বিভিন্ন আড্ডাখানাতে যাই, তখন যে কথাগুলার প্রয়োজন নেই সে কথাগুলাও বলে থাকি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একজন মুমিন অনর্থক কথা কখনো বলবে না। ৩ নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, তারা যাকাত প্রদান করে। ৪ নম্বর ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, যারা মুমিন তারা তাদের যৌনাঙ্গকে হেফাজত করে। এটি হাদিসেও আসছে যে ওই ব্যক্তি জান্নাতি যে ব্যক্তি তার
দুই চওলের মাঝখানে এবং দুই রানের মাঝখানকে হেফাজত করতে পারে, অর্থাৎ মুখ এবং লজ্জাস্থানকে হেফাজত করে। ৫ নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, "ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন।" ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, যারা আমানতের খেয়ানত না করে, আমানতদারি ঠিক রাখে। ওয়া আহদিহিম রাউন, এবং ৬ নম্বর কথা দিয়ে কথার বরখেলাপ না করে। ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, ৭ নাম্বার। সর্বপ্রথম কথা ছিল নামাজের কথা, এবং শেষ কথাও হলো নামাজের কথা। আর যারা নিজেদের সালাত এ যত্নবান থাকে। এক শ্রেণীর লোক আছে নামাজ এমন সময় পড়ে যে টাইম শেষ হচ্ছে এই সময় যে নামাজ পড়ে। এদের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে বলেন যে এক শ্রেণীর লোক আছে যারা এই কিয়ামতকে অবিশ্বাস করে, প্রতিফল দিবসকে অবিশ্বাস করে। তারা কারা? তারা হলো সালাতে গাফেল। সূরা মাউনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যদিও তারা সালাত আদায় করে, তারা অসময়ে যায় সালাত আদায় করে, অর্থাৎ সালাতের প্রতি তারা যত্নবান না। আর মুমিনদের মধ্যে এই ৭টি গুণ অবশ্যই থাকবে। আর এই ৭টি গুণ যদি মুমিনদের মধ্যে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হবে উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা হবে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। তাদের বসবাস হবে জান্নাতুল ফেরদাউসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই, আমাদের প্রত্যেককেই এই ৭টা গুণ আমাদের মধ্যে যেন থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই কবুল করুক। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। আজকে তো অ্যাকচুয়ালি ওরিয়েন্টেশন ক্লাস অ্যান্ড মানে ক্লাসটা কিভাবে মেইনটেইন হবে, আমাদের পুরো ৮ মাসের জার্নিটা কেমন হবে, সেই বিষয়ে আজকে কথাবার্তা বলবো। প্লাস আমরা নিজেরা নিজেদের সাথে একটু পরিচয় পর্বটা শেষ করব। সো আমাদের এই কোর্সটা কিভাবে পরিচালিত হবে, সো এটা হচ্ছে প্রথম কথা। হ্যাঁ, আপনারা অলরেডি জানেন আমাদের কোর্স জগতের সাথে যারা ছিলেন, যারা কোর্স জগৎ পেজটাকে ফলো করছেন, গ্রুপটাকে ফলো করছেন, হ্যাঁ, আমাদের যে পাবলিক গ্রুপ আছে সেটাকে ফলো করছেন, তারা অলরেডি জানেন যে আমাদের কোর্সটা কিভাবে পরিচালিত হবে। তারপরও আমি একটা রিভিশন দিয়ে দিচ্ছি আর কি। হ্যাঁ, সো এখানে আমাদের হচ্ছে আমরা বলছিলাম যে আমাদের কয় ধরনের ক্লাস হবে? ২ ধরনের ক্লাস হবে। একটা হচ্ছে মেইন ক্লাস আর একটা কি ক্লাস? সাপোর্ট ক্লাস। ঠিক আছে? ২ টাইপস অফ ক্লাস। আমাদের হচ্ছে কয় ধরনের ক্লাস হওয়ার কথা? ২ ধরনের। একটা হচ্ছে মেইন ক্লাস, আরেকটা কি ক্লাস? মনে আছে? হ্যাঁ, কি ক্লাস বলেন তো? সাপোর্ট ক্লাস। সাপোর্ট ক্লাস, রাইট। তো মেইন ক্লাস হবে সপ্তাহে আমাদের ২ দিন। সেটা হচ্ছে বৃহস্পতিবার এবং শনিবার। কয়টা থেকে? রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত। আচ্ছা, এখানে একটু বলে রাখি যে আ ১ম দিকে যারা ভর্তি হয়েছিলেন তাদের মধ্যে কেউ হচ্ছে ৬:৩০ থেকে ৮:৩০ পর্যন্ত একটা ইয়ে পাইছিলেন। বাট আমাদের কাছে অনেক রিকোয়েস্ট আসে যে যারা জব করে বা ইয়া করে যে তাদের জন্য একটু যদি দেরি দেওয়া হইতো তাহলে সেটা ভালো হইতো। সো এক্সাক্টলি এই টাইমটাতে ৯টা থেকে ১১টা পর্যন্ত আমাদের অন্য একটা ব্যাচের ক্লাস থাকে। পরে সেই ব্যাচটাকে শিফট করে আপনাদের ব্যাচটা নিয়ে গেছি। ঠিক আছে? সো যাতে করে যেহেতু এই ব্যাচে মোটামুটি স্টুডেন্ট একটু বেশি, তো আমরা একটু আপনাদেরকে প্রায়োরিটি দিছি, হ্যাঁ? এটা হচ্ছে বিষয়। সো আর ৯টার সময় আশা করি কারোরই জব থাকবে না বা কারোর ইয়া থাকবে না। সো সবাই টাইমটা ম্যানেজ করতে পারবেন। এনিওয়ে তাহলে হচ্ছে আমাদের মেইন ক্লাস হচ্ছে সপ্তাহে কি বার? বৃহস্পতিবার এবং শনিবার। হ্যাঁ? ৯টা থেকে ১১টা পর্যন্ত ইনশাআল্লাহ। দেন হচ্ছে আচ্ছা, এই যে ৯টা থেকে ১১টা পর্যন্ত ক্লাস হবে এর মধ্যে লাস্টের ১৫ মিনিট হবে কি? কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন। ঠিক আছে? এখানে আপনি যেকোনো কোয়েশ্চেন করতে পারবেন। বাট ক্লাসের মাঝখানে অনেক সময় দেখা যায় যে অনেকেই অযথা ইন্টারাপশন করেন। এটা করবেন না। ঠিক আছে? তার মানে এই না যে আমার সাথে কথা বলা যাবে না। obviously কথা বলবেন। কিন্তু আ
যেই কোশ্চেনটা আপনি লাস্টের ওই 15 মিনিটে করতে পারবেন, সেই কোশ্চেনটা আপনি ক্লাসের মাঝখানে করার চেষ্টা করবেন না। আচ্ছা। এছাড়াও আমরা জানি যে আমাদের যে সাপোর্ট ক্লাস আছে, সেই সাপোর্ট ক্লাসটা হবে হচ্ছে বুধবার কটা থেকে? ৯টা থেকে। তো এই যে বুধবার ৯টা থেকে ক্লাসটা হবে, হ্যাঁ? এটা কিন্তু ডেডিকেটেড সাপোর্ট ক্লাস। এখানে এসে আপনি আপনার স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবেন যে আমার কোথায় সমস্যা, হ্যাঁ? এখানে উম এ যার যেখানে সমস্যা আপনি স্ক্রিন শেয়ার করে সেটা সাপোর্ট মেন্টরকে দেখাবেন। মনে রাখবেন মেইন ক্লাসগুলো আমি নিব, সাপোর্ট ক্লাস কিন্তু আমি নিব না। এটা ক্লাসের আগেও আমার সাথে যারা কথা বলছেন বা আমাদের প্রতিনিধিদের সাথে কথা বলছেন তারা কিন্তু আপনাদের জানাইছে বিষয়টা। তাহলে সাপোর্ট ক্লাসে কি হবে? শুধু আপনাদের যে প্রবলেমগুলো সেই প্রবলেমটা সলভ করে দেওয়া হবে। ঠিক আছে? ওকে। আচ্ছা। তো সাপোর্ট ক্লাস তাহলে কবে? বৃহস্পতিবারে। আচ্ছা, আর আজকের যে ক্লাসটা এই ক্লাসটাও রেকর্ড করা হবে এবং এই ক্লাসটা পাবলিকলি ছেড়ে দেওয়া হবে। ঠিক আছে? আমাদের যে ওরিয়েন্টেশন ক্লাসের ভিডিওটা এটা পাবলিকলি ছেড়ে দেওয়া হবে। যে যাতে সবাই দেখতে পারে। কোনো সমস্যা নেই। কারণ এখানে আমরা কোনো কিছু পড়াচ্ছি না। জাস্ট শুধু আপনাদের সাথে একটা ইন্টারেকশন, পরিচিতি, ক্লাসটা কিভাবে পরিচালিত হবে এই বিষয় নিয়ে কথাবার্তা। ঠিক আছে? আমাদের মেইন ক্লাস শুরু হবে। এজন্য আমরা এটাকে ক্লাস নাম্বার কত দিছি বলেন তো? 00 00 রাইট। আমাদের ১ এটা তো নাম্বার ক্লাস হবে হচ্ছে সামনের ক্লাস থেকে এবং সেই ক্লাসটা কিন্তু আগামীকালই। ঠিক আছে? ওরিয়েন্টেশন ক্লাসটা কি ইউটিউবে পাবো আমরা? হ্যাঁ, ইউটিউবে পাবেন। সব জায়গাতেই পাবেন। ইউটিউব, ফেসবুক সব জায়গাতেই পাবেন এবং এটা পাবলিকলি থাকবে। ওকে। আচ্ছা। আর আগামীকাল হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ১ নাম্বার ক্লাস হবে। ক্লাস নাম্বার 1 ইন্ট্রোডাকশন টু HTML। ঠিক আছে? ক্লাসের নাম থাকবে ইন্ট্রোডাকশন টু HTML। আচ্ছা। তো এই তো গেল হচ্ছে আমাদের তাহলে ক্লাস হচ্ছে আমাদের ২ ধরনের। একটা হচ্ছে মেইন ক্লাস, একটা হচ্ছে সাপোর্ট ক্লাস। মেইন ক্লাস হবে বৃহস্পতিবার এবং শনিবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত। সাপোর্ট ক্লাসও রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত। এখন আরেকটা বিষয় সেটা হচ্ছে ডেইলি সাপোর্ট। আমাদের ডেইলি সাপোর্ট আছে। ঠিক আছে? যেটাকে আমরা জেনারেল সাপোর্ট বলে থাকি। তো ডেইলি সাপোর্টটা অ্যাকচুয়ালি কিভাবে পরিচালিত হবে? ডেইলি সাপোর্টটা হচ্ছে যে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত আপনি যেকোনো টাইম আপনার যে প্রবলেম সেই প্রবলেমটা আপনি শেয়ার করবেন। আমাদের আ যে সাপোর্ট মেন্টর যেনারা আছেন তারা হচ্ছে তাদের যে মানে ফিজিবল যে টাইম সেই টাইমে হচ্ছে তারা সাপোর্ট দিবেন আপনাদের। ঠিক আছে? বুঝতে পারছেন? ধরেন আপনি সকাল ১১টার সময় হচ্ছে আপনার প্রবলেম হলো। এর মানে কিন্তু এটা না যে ১১টার সময়ই আপনাকে ইনস্ট্যান্টলি আপনার সাপোর্ট মেন্টর এসে সাপোর্ট দিবে। কিন্তু ওই দিনই দেওয়া হবে। সকাল ১০টা থেকে রাত ১০টার মধ্যে যেকোনো একটা টাইমে। এটা কি শুধু ডিসকর্ডে? হ্যাঁ, এটা আমরা ডিসকর্ডেই আমরা ইয়া করব। এতে করে আপনাদের জন্য সুবিধা হবে এবং ডিসকর্ড কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা দেখাই দিব। টেলিগ্রামে হচ্ছে যে যদি আপনি একটা প্রবলেমের কথা বলেন, সেটা মেসেজের ভিড়ে যে কোথায় হারিয়ে যাবে সেটা আপনারাও বুঝতে পারবেন না, আমরাও বুঝতে পারব না। বুঝতে পারছেন? ওকে। তো এইজন্য আমরা এটা ডিসকর্ডে করার চেষ্টা করব এই সাপোর্টটা। আর বাকি সবকিছু টেলিগ্রামে। টেলিগ্রাম হচ্ছে নোটিশের জন্য আর কিছু না। টেলিগ্রাম কিসের জন্য? নোটিস। নোটিশের জন্য। আমি আজকে দেখলাম, খেয়াল করে দেখলাম যে আপনারা এত পরিমাণ আননেসেসারি মেসেজ দিচ্ছেন যেটাতে করে আমার মানে মিউট করে দিতে বাধ্য হইছি আমি। ঠিক আছে? আমার নিজের গ্রুপ অথচ আমি মিউট করে দিতে বাধ্য হইছি। মানে খুবই আননেসেসারি কথাবার্তা বলতেছেন। আমি তো নিজেও দিছি আজকে। হ্যাঁ, তো তাহলে যেই গ্রুপের নোটিফিকেশন আপনি মনে রাখবেন যে আপনি একজন মেসেজ দেওয়া মানে সেটা কয়জনের কাছে যাওয়া? 100 প্লাস সবার কাছে। মানুষের কাছে যাওয়া। ঠিক আছে? আমাদের এই মুহূর্তে কতজন জয়েন আছে দেখেন তো? একজন করে একটা করে টেক্সট দিলে ১০০ জন একটা করে দিলে ১০০টা হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনাদের পড়াশোনা রিলেটেড ইয়ে করবেন। খুবই যদি টেকনিক্যাল কোনো ইস্যু হয় সেটার জন্য আমাদের যে আ ডেডিকেটেড পারসন আছেন অথবা আমাদের যে WhatsApp আছে সেখানে আপনারা যোগাযোগ করবেন। সো আমার সাথে একটু সবার পরিচয় করে দেই, হ্যাঁ? আমার সম্পর্কে একটু ছোট্ট করে জানায় দেই। আসলে আমার সম্পর্কে বলার মতো সেরকম কিছু নাই। আহ টুকটাক কোডিং-টোডিং করা হইছে ২০১২ সাল থেকে শুরু করা হয়েছে। আ আল্লাহ তাআলার মেহেরবানিতে। তো এখন পর্যন্ত করে যাচ্ছি। আর যতটা যে জিনিসটা আমি শিখছি সেই জিনিসটা আমি চেষ্টা করতেছি আপনাদের মধ্যে দেওয়ার জন্য, হ্যাঁ? এই আরকি।
সো আমি lightning.com যেটা হচ্ছে জাপিয়ার হচ্ছে একটা অটোমেশন ওয়েবসাইট। আপনারা জাপিয়ার সম্পর্কে জানেন কিনা? না জানলেও সমস্যা নাই। ২ টা অ্যাপ্লিকেশনের মধ্যে অটোমেট করা। ঠিক আছে? সো lightning.com এর ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার হিসেবে আমি বেশ আ মানে প্রায় বছর খানেকের মতো ছিলাম। অ্যান্ড আমি ফরমার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম ওয়েফক্স আইটিতে। এছাড়া আমি এসিএম আইসিপিসি প্রোগ্রামিং কনটেস্টের নাম আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন, বিশেষ করে যারা সিএসসির স্টুডেন্ট আছেন। তো এখানে আমি ৩ বার পার্টিসিপেট করছি, আলহামদুলিল্লাহ। অ্যান্ড ঢাকা রিজিয়নে যেটা এসিএম আইসিপিসি ঢাকা রিজিয়ন, এবং আমার কম্পিটিটিভ প্রবলেম আ প্রায় 1000 প্লাস প্রবলেম সলভ করা আছে। বিভিন্ন প্ল্যাটফর্ম লাইক ইউভে, কোডফোর্সেস, টপকোডার, লিডকোড, হ্যাঁ? এই ধরনের প্ল্যাটফর্ম। সো এখানে আরো মাল্টিপল প্ল্যাটফর্ম আছে। এত কিছু আমি লিখি নাই। এছাড়া আমার নিজের তৈরি করা প্রবলেম আছে spos.com। আপনারা যারা প্রবলেম সলভিং করেন এখানে যদি ২-১ জন থেকে থাকেন তাহলে এগুলো সবগুলোকেই চিনবেন। ঠিক আছে? স্পজে আমার নিজের তৈরি করা প্রবলেম আছে। মানে আমি ওখানে প্রবলেম সেটার হিসেবেও ছিলাম। কোড জগতে তো ইন্সট্রাক্টর হিসেবে আছি। অ্যান্ড আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে সিএসই। তো আশা করি এতটুকু জানলেই চলবে আপাতত। আস্তে, আস্তে করে আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ। তো আপনাদের সাপোর্ট মেন্টরের সাথে ১ম এ পরিচয় করায় দেই। সেটা ১ম যে সাপোর্ট মেন্টর সেটা হচ্ছে তামান্না বিনতে আব্দুল্লাহ। আ তো উনি হচ্ছে ব্যাচ 5 এর টপ স্কোরিং স্টুডেন্ট। ঠিক আছে? উনি কিন্তু ব্যাচ 5 এর স্টুডেন্ট ছিলেন আমাদের কোড জগতেরই। অ্যান্ড ওনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বোটানি। অনার্স মাস্টার্স কমপ্লিট করছেন। আমি একটু তামান্না যদি থেকে থাকেন আপনাকে একটু অনুরোধ করব যে ২-১ টা কথা বলার জন্য। জি, আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। জি, জি, আমি তামান্না বিনতে আব্দুল্লাহ। আমি কোড জগতেরই ব্যাচ 5 এর একজন স্টুডেন্ট। আমি আসলে নন সিএসসি ব্যাকগ্রাউন্ডের। আমি বোটানি থেকে অনার্স মাস্টার্স করছি। তবে আমার কোডিং এর মানে শুরু একদম কোড জগৎ থেকেই। আলহামদুলিল্লাহ এখন আমি অনেক দূরই আগাতে পেরেছি কোড জগতের থেকে শিখেই। সো এখন আমি আপনাদের সাপোর্ট মেন্টর হিসেবে থাকবো ইনশাল্লাহ। আপনাদের যার যা হেল্প লাগবে বলবেন। আমি সে বিষয়ে আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব সাহায্য করার। পরের মেন্টর হচ্ছে হাবিবুর রহমান ভাই। আ উনি হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার ছিলেন ফরমার আরবি লিমিটেড, এবং সাপোর্ট মেন্টর হিসেবে থাকবেন কোড জগতে ইনশাআল্লাহ, এবং ডিসকর্ডে যে হেল্প করবেন আপনাদের এই ভাই হেল্প করবেন। ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো আমার নাম হচ্ছে হাবিবুর রহমান। আমি ফ্রন্ট এন্ড ডেভেলপার। সো আমি আপনাদের বর্তমান ব্যাচে জেনারেল সাপোর্টিভ ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো। সো আপনারা যদি কোডিং সংক্রান্ত কোনো সমস্যার মধ্যে সম্মুখীন হন, তো ইনশাআল্লাহ সেটাকে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সবার জন্য এই জার্নিতে শুভকামনা রইল। সি ইউ ইন দ্য কোর্স, ডিয়ার লার্নার্স। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি আব্দুল আলিম ভাই। ইয়া, ওয়া অ্যান্ড অবশ্যই ইনাদের আজকে ডিসকর্ডে নিয়ে আসেন সবাইকে যদি পারেন কোর্স শেষে, অথবা আমাকে ইনভাইট করতে পারেন যদি ডিসকর্ড রিলেটেড কোনো হেল্প লাগে। শুভ রয়। এনিওয়ে, তো উনিও সাপোর্ট মেন্টর হিসেবে থাকবেন। উনি বেশ ডেডিকেটেড। উনাকে আমার পার্সোনালি খুব ইয়া লাগে যে কারো কোনো সমস্যা হলেই উনি সরাসরি মিটে ডেকে নেয়। ঠিক আছে? যদিও বা জেনারেল সাপোর্ট উনি চাইলে কিন্তু মিট লিংক নাও দিতে পারে। বাট উনার এই জিনিসটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ? সো এটা আরকি। উনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে সিএসই, আ লাইফলাইন পলিটেকনিক ইনস্টিটিউট। জি, আমার নাম হচ্ছে শুভ রায়, বাসা হচ্ছে আমার ঠাকুরগাঁও। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সিএসসি। আর কারো কিছু সমস্যা হলে আমাকে সরাসরি যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই এটা। ওকে। জি স্যার, আপনি কন্টিনিউ করতে পারেন। জি। আচ্ছা, উনিও হচ্ছে আপনাদের জেনারেল সাপোর্ট, এবং আপনাদের হচ্ছে সাপোর্ট ক্লাসে যদি প্রয়োজন হয় সেটাও থাকবেন। বাট ওনার যে জিনিসটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে, আমি আগের ব্যাচের ক্ষেত্রেও দেখছি যে উনি হচ্ছে কারো কোনো সমস্যা হলে উনি টেক্সটের মাধ্যমেই বলতে পারতো যে আপনার এই সমস্যা, এটা এভাবে সলভ করে নিতে পারেন। বাট উনি কিন্তু খুব ডেডিকেটেডলি আ লাইক তাকে মানে করে মিটের একটা লিঙ্ক দিয়ে বলে যে আপনি আসেন, আপনাকে আমি দেখায় দিচ্ছি। তো সো মাচ ডেডিকেটেড। এখন আপনারা পরিচিত হন যে আপনার বিলিং অ্যান্ড পেমেন্ট এক্সিকিউটিভ ফাতিন তৌসিফ হক। ঠিক আছে? আসসালামু আলাইকুম। জি, ভাইয়া আমার কথা শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, জি শোনা হ্যাঁ, যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। জি, আমিও পঞ্চম ব্যাচের স্টুডেন্ট এবং
আমি রাজশাহীতে থাকি। আমার ব্যাকগ্রাউন্ড, আমিও অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছি, মার্কেটিং ডিপার্টমেন্ট, রাজশাহী কলেজ। তো এনিওয়ে, আপনারা যারা মান্থলি পেমেন্টে ভর্তি হয়েছেন তারা সতর্ক থাকেন ফাতিনের মানে কলের জন্য, ঠিক আছে? তো প্রতি মাসের 10 তারিখের মধ্যে আহ, যদি হচ্ছে আপনাদের আসলে আমরা রিমাইন্ডার ওইভাবে করে করি না, বাট তারপরও আমরা গ্রুপে নোটিশ দিয়ে দেব, ঠিক আছে? দ্যাটস এনাফ। আজকে ক্লাসেও আমরা বলে দিচ্ছি, ওরিয়েন্টেশন ক্লাসেও, এবং আমরা গ্রুপে জাস্ট একটা নোটিশ দিয়ে দেবো যে আপনাদের 10 তারিখের মধ্যে পে করেন। 10 তারিখের মধ্যে যখন আপনারা পে না করবেন, যে পে করবেন না, এটা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড আমি বলেই দিচ্ছি, মান্থলি পেমেন্টে যারা ভর্তি হয়েছেন 10 তারিখের মধ্যে পে করতে ব্যর্থ হলে আপনাকে কোড জগতের সমস্ত অ্যাক্সেস থেকে রিমুভ করে দেওয়া হবে, ঠিক আছে? তো তখন আপনি কি করবেন? তো এরকম যদি অবস্থা হয় তখন আপনি যেটা করতে পারেন, আপনার পরবর্তীতে যখন আবার মনে করেন টাকা হইলো, হ্যাঁ, তখন আপনি জয়েন করতে পারবেন, কোনো সমস্যা নেই, আগের অ্যাক্সেসগুলো পেয়ে যাবেন। তো এই জন্য আপনি ফাতিনের সাথে যোগাযোগ করবেন, এইসব বিষয় হ্যান্ডেল করবে হচ্ছে ফাতিন। এই জন্যই বলা হলো একটু আগে যে ফাতিন হচ্ছে বিলিং অ্যান্ড পেমেন্ট এক্সিকিউটিভ। উনি আপনাদের সমস্ত যারা মান্থলি পেমেন্টে ভর্তি হয়েছেন, এছাড়া দু একজন আছেন যারা হচ্ছে 2 টাইমস, 1 টাইমের 2 টাইমসে ভর্তি হয়েছেন, তাই না? তো তাদের বিষয়টাও সতর্ক থাকবেন, কমিটেড থাকবেন অলওয়েজ, ঠিক আছে? যাকে যে কথা দিবেন এটা সবসময় কমিটেড থাকবেন, বুঝতে পারছেন? তো আমাদের কোর জগতেও অনেক সময় এটা আমরা আসলে এতটা কঠোর এখন এই কারণেই হয়েছি, আমরা প্রিভিয়াস ব্যাচ থেকে এক্সপেরিয়েন্স করছি এরকম, যে আমাদেরকে এরকম কথা দেওয়া হয়, বাট পরে দেখা যায় যে না ভাই, আমার এই সমস্যা, ওই সমস্যা, এটা এটা সেটা অনেক কিছু বলে। সমস্যা বললে মানুষের আসলে শেষ হয় না, ঠিক আছে? তো এখন অ্যাকচুয়ালি আমাদের কিছু করার নাই, আমাদের একটা নির্দিষ্ট প্রোটোকলের মধ্যে থাকতে হবে এবং সেই প্রোটোকল অনুযায়ী চলবে। রুলস অ্যান্ড রেগুলেশন, দেখেন আমাদের কোর জগতের রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে পরবর্তীতে অনেকেই দেখা যায় যে আমরা প্রিভিয়াস ব্যাচে এগুলো এক্সপিরিয়েন্স করে আসছি, ঠিক আছে? ধরেন লাইক 3-4 মাস ক্লাস করছে, ক্লাস করার পরে বলতেছে ভাইয়া এখন আমার তো আসলে এই পরীক্ষা, অমুক পরীক্ষা, বা এটা সেটা বিভিন্ন এক্সকিউজ দিয়ে আমার এখন আর করা পসিবল না, আমার টাকাটা ফেরত দেন। দিস ইজ ইম্পসিবল। আমি একদম মানে পুরো কোনো কিছু হাইড করে রাখতেছেন আপনার সামনে কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড। আপনি যখন একটা কোর্সে ভর্তি হবেন তখন ইউ আর কমিটেড, অ্যান্ড হচ্ছে কোর জগতের টার্মস অ্যান্ড কন্ডিশন এটা আপনাকে ফলো করেই আগাইতে হবে। ধৈর্য, বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে হাল ছেড়ে দেয় অনেক সময় ধৈর্যের অভাবে। যেটা বলতেছিলাম যে মানে কখনোই রিফান্ড চাওয়ার কথা, এটা ভেবে কোনো লাভই নেই, ঠিক আছে? হ্যাঁ, আপনি যখন ভর্তি হয়েছেন ইউ আর কমিটেড যে এখানে আমি কোর্স করব, 8 মাস কোর্স করব, ঠিক আছে? অ্যান্ড আপনি অবভিয়াসলি ইউ আর কমিটেড টু ফলো আওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন। আমাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন সেটা আমি 2-1টা এখানে 4-5-4টা আমি বলে দিছি, বাট বাকিগুলো আপনি চাইলে এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাতে আপনারা দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এনিওয়ে, বাট আমি মনে করি কোর জগতের সাথে আপনারা যদি একটু ধৈর্যের সাথে লেগে থাকেন, ইট উইল বি অ্যান অসাম জার্নি, ঠিক আছে? এই জার্নির সাথে আমি সবাইকে ইনশাল্লাহ দেখতে চাই। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। তো প্রথম যে পয়েন্টটা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে এটা, প্রিমিক্সিং ইজ নট অ্যালাউড, ঠিক আছে? মনে রাখবেন কোর জগৎ হচ্ছে একটা দিনই প্ল্যাটফর্ম, ঠিক আছে? সো এখান থেকে আপনারা লাইক ফ্রি মিক্সিং বলতে আমি যেটা বোঝাচ্ছি যে দেখেন, আপনি কোনো মেল স্টুডেন্ট, ঠিক আছে? কোনো মেল স্টুডেন্ট, ভালো করে খেয়াল রাখবেন, ফিমেল স্টুডেন্টকে আমাদের সেম ব্যাচের হোক, অন্য ব্যাচের হোক, হোয়াট এভার, মেল স্টুডেন্ট যদি ফিমেল স্টুডেন্টকে নক করে অথবা ভাইস ভার্সা হয়, ফিমেল যদি মেলকে নক করে, দিস ইজ একেবারে প্রহিবিটেড, ঠিক আছে? কোর জগতে এটা অ্যালাউড না, ঠিক আছে? আপনারা মেন্টরের সাথে কথা বলতে পারবেন, নিজেদের ক্লাসমেটের সাথে কথা বলতে পারবেন, মানে মেলের সাথে মেল কথা বলতে পারবেন, ফিমেলের সাথে ফিমেল কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট মেল ফিমেল ফ্রি মিক্সিং সেটা আমরা কখনোই একেবারেই মানে বরদাস্ত করব না, ঠিক আছে? মনে রাখবেন যে আমরা এখানে কোর্স করায় কয়টা টাকা আর্নিং করি, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি আমাদের ইন্টারনাল এখানে যারা থাকেন তারা জানেন। তো এই সামান্য কিছু টাকা করার জন্য আমরা হচ্ছে মানে আখিরাতের
যে পুরো জীবন সেই জীবনটাকে মানে দিতে আমরা রাজি না, একেবারেই রাজি না। ঠিক আছে? তো এই জিনিসটা একেবারে আমরা ফুললি একেবারে বলে দিলাম। এই জিনিসটা অবভিয়াসলি আপনারা খেয়াল রাখবেন এবং এটা হচ্ছে একেবারে এমন একটা অপরাধ যেটার আপনি কোনো এক্সকিউজ পাবেন না। আপনাকে বের করে দেওয়া হবে কোর্ট জগতের সমস্ত অ্যাক্সেস থেকে এবং যে কোনো কারণে কোর্ট জগৎ থেকে বের করে দেওয়া হোক, মনে রাখবেন কোনো কারণেই আপনি হচ্ছে রিফান্ড দাবি করতে পারবেন না। ঠিক আছে? যেটা কোর্ট জগতের টার্মস অ্যান্ড কন্ডিশনে গেলে আপনি ডিটেইল দেখতে পাবেন। বুঝতে পারছেন? আপনি যদি এই ইউআরএল এ চলে যান তাহলে ডিটেইল দেখতে পারবেন। যাই হোক, এইসব জিনিস চেষ্টা করবেন না। ঠিক আছে? এখানে ছেলেরা ছেলেদের সাথে কথা বলবেন, মেয়েরা মেয়েদের সাথে কথা বলবেন। অপোজিট জেন্ডারের সাথে কেউ কমিউনিকেট করার চেষ্টা করলে এবং সেটার প্রুফ যদি আমাদের কাছে আসে, মনে রাখবেন আমাদের কাছে অবশ্যই আসবে। ঠিক আছে? টুডে অর টুমরো। আপনি আজকে কনভারসেশন করছেন, ৫ দিন পরে হলেও আসবে। আমরা সেই সিস্টেম করে রাখছি। যেহেতু কোর্স এতদিন ধরে চালাচ্ছি ইনশাআল্লাহ। সো এই বিষয়গুলো কিন্তু আমরা ভালো করে জানি। ২ নম্বর পয়েন্ট হচ্ছে রেসপেক্টফুল থাকবেন। ঠিক আছে? হোয়াটএভার সে আপনার ক্লাসমেট হোক অথবা আপনার মেন্টর হোক। আপনি যদি কাউকে কোনো একটা কিছু মানে একটু রাগ করেও বলতে হয়, সেটাও কিন্তু রেসপেক্টফুলি বলা যায়। বলা যায় কিনা? বলেন তো? আমার সাথে নবাব আছেন। নবাব বলেন তো? হ্যাঁ, যায়। তাই না? সুন্দর করে বলা যায় না? হ্যাঁ, অবশ্যই। তো দ্যাটস দ্য পয়েন্ট। আপনি যদি ক্রিটিসাইজও করতে চান, ধরেন আমাদের কোনো একটা জিনিস আপনার হয়তো ভালো লাগতেছে না, আপনি সুন্দর করে বলেন। উইল অবভিয়াসলি আমরা চেষ্টা করবো যে এটা অ্যাকসেপ্ট করার জন্য এবং সেটা যদি আসলেই কোর্ট জগৎ কমিউনিটি, আপনারা আজকে থেকে কি হয়ে গেলেন বলেন তো? আমাদের পরিবারের সদস্য, তাই না? আমাদের আজকে থেকে কি হয়ে গেল? ফ্যামিলি টুডে মেম্বার। আমরা হচ্ছে একটা ফ্যামিলি, আমরা একটা পরিবার। এই পরিবার আমরা হচ্ছে একসাথে কয়দিন থাকবো বলেন তো? 8 8 মান্থ। মাস। ঠিক আছে? শুধু তাই না, আমরা যখন জব প্লেসমেন্ট সাপোর্টে যাব, আপনাদের সাথে মানে কারো সাথে মানে এমন সম্পর্ক হয়ে যাবে যে সেটা হয়তোবা আপনার কোর্স থেকে চলে যাবেন, কিন্তু সম্পর্ক কিন্তু থেকেই যাবে। মনে রাখবেন, সম্পর্ক একটা অন্যরকম জিনিস, রিলেশনশিপ। ঠিক আছে? এটাকে কেয়ার করার চেষ্টা করবেন, সেটা আপনার জীবনের যেই সম্পর্কটাই হোক। হুম? হ্যাঁ, সেটা কোর্ট জগতের সাথে আপনার স্টুডেন্ট টু স্টুডেন্ট, স্টুডেন্ট টু টিচার, হোয়াটএভার। তো আজকে থেকে কোর্ট জগৎ ফ্যামিলি, এই কোর্ট জগৎ ফ্যামিলিটাকে একটা ফ্যামিলির মধ্যেও কিন্তু রুলস রেগুলেশন থাকে। বলেন তো থাকে না? আপনি হ্যাঁ। যদি একটা কিছু করতে চান, আপনার বাবা অনেক সময় বাধা দেয়, আপনার মা অনেক সময় বাধা দেয়। কেন বাধা দেয় বলেন তো? আপনার ক্ষতির জন্য? না। আসলে কিন্তু আল্টিমেটলি আপনার ভালোর জন্যই, তাই না? হ্যাঁ। সো আমরা এখানে ফ্রি মিক্সিং অ্যালাউ করলে আমাদের কি ক্ষতি হইতো? আমরা কি ২ টা টাকা কম পেতাম নাকি? না। কোনো ক্ষতি কিন্তু হতো না। কিন্তু অ্যাকচুয়ালি ক্ষতি হচ্ছে। ঠিক আছে? সো ওই যে ওই বাবা-মার উদাহরণটা আমি দিলাম যেভাবে, এই জিনিসটা খেয়াল রাখবেন। এই হ্যাঁ? জিনিসটা অনেক ভালো একটা রুলস। আমি জি, সাপোর্ট করি রুলসটা। জি আলহামদুলিল্লাহ যে আপনি সাপোর্ট করছেন এবং আমার অন্যান্য যারা, সবার সাথে তো একসাথে কথা বলা যাচ্ছে না। আমি একটু পরে সবাইকে আমি খুলে দেব। তখন আমি সবার সাথেই কথা বলব ইনশাআল্লাহ। ঠিক আছে? সো আপনাদের এমনকি কোর্সের মাঝখানে আপনারা যদি কোনো পরামর্শ দেন, বললাম না? পজিটিভ যেকোনো পরামর্শ আমরা এটা নিব। ঠিক আছে? পজিটিভ যেকোনো পরামর্শ আপনি দিবেন, সেগুলো আমরা ইনশাআল্লাহ গ্রহণ করার চেষ্টা করব। আচ্ছা। বাট বাবা-মারাও অনেক সময় কিন্তু সন্তানের প্রতি কি হয় বলেন তো? যখন আর কোনো না পায় তখন কিন্তু তারা একটু কঠোর হতে বাধ্য হয়। সো এই বাধ্য হয়। কঠোরতাগুলো ১ম এ বলতেছি দেখে আবার রাগ করিয়েন না। ঠিক আছে? না। সো বিষয়টা হচ্ছে ওরকম না কিন্তু। আচ্ছা, আর ৩ নম্বর পয়েন্টের কথা অলরেডি বলছি যে আপনি ১০ তারিখের মধ্যে, প্রতি মাসের ১০ তারিখের মধ্যে পেমেন্ট করবেন। হ্যাঁ? আদারওয়াইজ এটার ক্ষেত্রেও আপনি হচ্ছে কোর্ট জগতের অ্যাক্সেসটাকে রিমুভ করে দেওয়া হবে। তো এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা। এছাড়াও আরো কিছু বিষয় থাকে, ইথিক্যাল বিষয়। ঠিক আছে? যেমন কোর্ট জগতের ভিডিও শেয়ার করা। আপনি কোর্ট জগতের স্টুডেন্ট, যে কোর্ট জগতে ভর্তি হয় নাই, অ্যাডমিট হয় নাই, আপনি তার ভিডিওটা শেয়ার করে দিলেন। তাহলে এটা কি হলো? বলেন তো? না। সে তো এটা অ্যাক্সেস পাওয়ার মানে রাইট রাখে না। তার কি কোনো রাইট আছে বলেন? সে কি ভর্তি হইছে? ভর্তি করতে হয়নি। নেই। তাহলে তার সাথে আপনি যে ভিডিও শেয়ার করলেন অথবা আমরা যে টেলিগ্রামের লিঙ্কগুলো দেই, এই লিঙ্কগুলো যদি কেউ শেয়ার করেন, মনে রাখবেন
আজীবনের জন্য বহিষ্কার হবেন। আপনি তো এই ব্যাচ থেকে বহিষ্কার হবেনই, জীবনে কোনোদিনও কোর জগৎ ফ্যামিলিতে যুক্ত হতে পারবেন না। ঠিক আছে? এটা বিষয়গুলো আরকি। সো অনেক কথাবার্তা হলো, অনেক কঠোরতা হলো। চলেন আমরা এখন একটু নিজেদের সাথে পরিচিত হই এবং আমি আপনাদের জাস্ট ৪ টা জিনিসের কথা বলবো। এই ৪ টা জিনিস হচ্ছে আপনারা সবাই সবার সাথে মানে পরিচয় দেওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো মেইনটেইন করবেন। আপনারা চাইলে লিখেও নিতে পারেন। আমি একটা একজন করে ডাকবো। আপনারা একজন করে আসবেন ইনশাআল্লাহ। তো আমি একজন ছেলে, একজন মেয়ে, একজন ছেলে, একজন মেয়ে এইভাবে করে আমি ডাকবো। তো এটা হচ্ছে বিষয়। তো ১ম এ ৪ টা জিনিসের মধ্যে আপনার পূর্ণ নামটা বলবেন। ঠিক আছে? এরপরে হচ্ছে জেলা, এরপরে হচ্ছে আপনি কি করেন? আপনি স্টুডেন্ট হলে স্টুডেন্ট, আপনি যদি জব হোল্ডার হন, জব হোল্ডার, আপনি যা খুশি, আপনি যদি একেবারে বেকার থাকেন সেটাই বলবেন। কোনো মানে লজ্জা নেই। আচ্ছা, পরিবারের মানুষদের মধ্যে কি থাকে বলেন তো? হুম। না। আপনি যখন একটা রেস্টুরেন্টে খাইতে যান, ঠিক আছে? তখন একেবারে মানে সেই ভাব-টাব মেরে, ঠিক আছে, খাইতে যান। ঠিক আছে? ওই যে ফ্রাইড চিকেন খাইলে পরে মনে করেন হাড্ডি পর্যন্ত চাবায় রাখেন না। ঠিক আছে? কেন? ওখানে আপনি একদম মনে করেন ওখানে তো সবাই দেখবে। তাই না? সো হুম, আপনি যখন বাসায় রুমের মধ্যে খান আপনার পরিবারের সবার মধ্যে, তখন কি আর ওই হাড্ডি চাবানো বাদ দেন? যারা আসলে চাবায়, ঠিক আছে? তারা কিন্তু বাদ দেয় না। তাই না? হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে ওরকম। তো নিজেও আমরা এখন পরিবার। সো আমরা পরিবারের সদস্যদের সাথে যে বিষয়গুলো শেয়ার করা যায় সে বিষয়গুলো অবশ্যই শেয়ার করব। এজন্য আমি বেশি কিছু বলিনি। জাস্ট ৪ টা জিনিস, আপনার পূর্ণ নাম, আপনার জেলা, ঠিক আছে? আপনি কি করেন? এটা হোয়াটএভার যেটাই হোক না কেন? আ কেন কোড জগতে জয়েন করলেন? কোড জগৎ চুজ করার পিছনে কারণটা কি? অনেক প্ল্যাটফর্ম আছে আমাদের বাংলাদেশে, হ্যাঁ? এই বিষয়টা আপনি শেয়ার করবেন। ঠিক আছে? লাস্টলি ৫ নম্বর, আপনি যদি চান যে কোড জগতে কোনো পরামর্শ দিতে, সেটা অপশনাল, সেটাও দিতে পারেন। তো এই ৪ টা একটু বলার চেষ্টা করবেন। ১ম এ আসেন, I get your all data. এই যে সাউন্ড শুরু হইছে। এটা হওয়া যাবে না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মেবি আমার ওই ডাটাটা আসতেছে, আমি বুঝতে পারছি না। আমি পরে ঠিক করছি এটা। তো আমার পুরা নাম হচ্ছে মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ। নড়াইল জেলা বাড়ি আমার। আহ, আমি আসলে একটা জব করি ল অ্যান্ড এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টে। কোর্ট জগতে কেন আসলাম, আমারই আসলে যদিও পেশনের সাথে মেলে না, তারপরেও আমি নিজেকে একটু অন্যভাবে কিছু জানা বোঝার জন্যই আসা আর কি। মূলত এটাই আমার লাস্ট কথা। তারপরেও আপনি অনেকগুলা কথা বলছেন, খুব সুন্দর কথা, প্রিমিক্সিং এর বিষয়, স্কামার বিষয়। আশা করি আমার পার্টিসিপেট যত ভাই ব্রাদার এবং বোন আছে সবাই সেটা মেনে চলবে এবং রুলস রেগুলেশন গুলো মেনে চলবে, এই আশা ব্যক্ত করছি আমি। সকলের দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই খুব সুন্দর করে কথা বলছেন। ধন্যবাদ ভাইকে। আ ভাই যে স্বপ্ন নিয়ে আসছেন, আল্লাহ তাআলা আপনার স্বপ্ন যেন সেটা পূরণ করে। আ একজন মেল, একজন ফিমেল বলছিলাম। আচ্ছা, সান্ত্বনা নিপা মেবি। যার নাম বলবো হ্যালো, ঝটপট চলে আসবেন। স্যার আমার নাম হচ্ছে শান্তনাথ নিপা, আমি ঢাকাতে থাকি এবং বর্তমানে আমি জবলেস বেকার পারসন। আর আপনাদের কোর্ট জগতে আমি অ্যাকচুয়ালি ভর্তি হয়েছে এই জন্য যে এখানকার সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে, বিশেষ করে এক্সাম সিস্টেমটা খুব স্ট্রিক্টলি এখানে ফলো করা হচ্ছে, ডিসিপ্লিন, যেটা আমি আপনাদের কোর্ট জগতের পোস্ট, ফেসবুক পোস্টে করলাম। আবার ভাইয়ার সাথেও আমার বেশ কয়েকবার কথা হয়েছে, তাই 2 থেকে 3 টাইমস ফোনে। তো সবকিছু মিলে কি হওয়া, তো আমার মেনলি যেটা যে আসলে যতটুকু শিখতেছি সেটা যদি ভালোভাবে কমার্শিয়াল ওয়েতে না শিখে শেখার মতো করে যদি শেখা যায়, এটাই হলো আমার অনেক বেশি আশা আপনাদের নিকট। রাইট। ইনশাআল্লাহ। আ এই আপু যেহেতু মনে করায় দিল, সেজন্য বললাম। আমরা একমাত্র কোড জগৎ আমরা গর্বের সাথে বলতেছি যে বাংলাদেশে সিঙ্গেল কোনো প্রতিষ্ঠান নাই। আমি একদম ভিডিওতে বলতেছি, ভিডিও পাবলিকলি যাবে। ঠিক আছে? বাংলাদেশের এই মুহূর্তে সিঙ্গেল কোনো প্রতিষ্ঠান নাই
যারা প্রতি মাসে 5 ঘন্টা ধরে, কয় ঘন্টা ধরে? 5 ঘন্টা ধরে একটা লাইভ এক্সাম নেয়। ঠিক আছে? যেটাকে আমরা মান্থলি এক্সাম বলতেছি। 5 আওয়ার্স, 5 আওয়ার্স। 5 আওয়ার্সের মান্থলি এক্সামে কি হয়? 30 মার্কের এমসিকিউ। ঠিক আছে? 50 মার্কের লাইভ প্রজেক্ট। 50 মার্কের লাইভ প্রজেক্ট আর 20 মার্কের ভাইবা। এই যে দেখেন আপনি প্রতি মাসে এই জিনিসটা করতে পারতেছেন। হ্যাঁ, আপনি এমসিকিউ দিচ্ছেন। এর মাধ্যমে আপনার কিন্তু থিওরিটিক্যাল জ্ঞান কতটুকু এই বিষয়টা মানে শার্প হয়ে যাচ্ছে না? শার্প হচ্ছে। লাইভ প্রজেক্ট, একটা প্রজেক্ট লাইভে যখন আপনাকে দেওয়া হলো, সেটা ছোট হোক, বড় হোক, আপনি কিন্তু সেই চ্যালেঞ্জটা ফেস করে সাথে, সাথে প্রজেক্টটা সলভ করা বা একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে সলভ করা, এটা কিন্তু চ্যালেঞ্জিং বিষয়। তাই না? এবং আপনি যখন আস্তে, আস্তে এই আমাদের কোর্সের সাথে, সাথেই আপনি ভাইবার সাথে সম্পৃক্ত, ভাইবা মানে কি? প্রত্যেকটা স্টুডেন্টের সাথে, এখানে আপনারা যতজন স্টুডেন্ট আছেন, সবার সাথে কথা বলা হবে। সবাইকে ভাইবা নেওয়া হবে। তো সবাইকে যখন ভাইবা নেওয়া হবে, সবার সাথে কথা বলা হবে, আপনারা কিন্তু কোর্সের সাথে, সাথেই বুঝে যাচ্ছেন যে কিভাবে আমাদের জবের জন্য প্রিপারেশন নিতে হয়, কিভাবে আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের জন্য নিজেকে আরো ফিট করে ফেলতে পারবো। আমার কথা কি বুঝতে পারছেন? ওকে। তাই না? সো এই জিনিসটা আপনাদের জন্য হেল্পফুল হবে না? হ্যাঁ। এটা তো ভাইয়া অনেক বেশি বেনিফিটেড যদি আমরা নিজেদেরকে ওইভাবে কন্টিনিউ করতে পারি। হ্যাঁ, শুধু লাগবে যে জিনিসটা আমি সবসময় যেটা মানে আমার সাথে যদি ২-১ জন কথা বলে থাকেন, ভর্তির সময় আসলে আমাদের একটা টিম ছিল। সো অনেক সময় দেখা গেছে কেউ হয়তো আমার সাথে কথা বলছেন, কেউ আমার টিমের মেম্বারের সাথে কথা বলছেন। সো আমি যেটা বলতে চাচ্ছি, আমরা কোড জগৎ সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে একজন লাস্ট পর্যন্ত নিয়ে ডেভেলপার বানানোর জন্য। কিন্তু অনেকেই আমাদের বলেন, "ভাই আপনারা কি জব গ্যারান্টি দেন? জব হবে তো 100%?" আমরা ডিরেক্টলি বলি না। ভর্তি হওয়ার আগেই বলি না। আপনাদের এখানে সিঙ্গেল কেউ আছেন? যে বলতে পারবেন যে, "ভাই আমাকে বলছিলেন যে আমি মানে 100% জব দিব।" এখানে সিঙ্গেল কেউ বলতে পারবেন না। আমরা কি করব? আপনাকে জব প্লেসমেন্ট সাপোর্ট দিব। তাই না? জব প্লেসমেন্ট সাপোর্ট দিব। জব প্লেসমেন্ট সাপোর্টে কি হবে? জব প্লেসমেন্ট সাপোর্টে যেটা হবে, আপনি ৮ মাস কোর্স করার পরে বেসিক্যালি এখানে জয়েন করবেন। ঠিক আছে? এবং এখানে আপনার হচ্ছে যে মানে আপনি যদি freelancer.com বিভিন্ন মার্কেট প্লেস আছে, Upwork, Fiverr, এখানে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, সেগুলো ভেরিফাই করতে হয়, ক্লায়েন্টদের সাথে কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, বিট কিভাবে লিখতে হয়, যাবতীয় অনেক বিষয় এগুলো শেখানো হবে। এই বিষয়ে এখন আপাতত মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। তো যেটা বলছিলাম আরকি, যে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু কথা হচ্ছে স্টিল তারপরও আমি বলব যে মনে করেন 70% এর মতো আপনি সাকসেস হতে পারবেন কিনা লাস্ট পর্যন্ত, এটা ডিপেন্ড করবে আপনার নিজের উপরে। কত পার্সেন্ট? 70%। আর 30% বা আমি এটা ওকে অনেক সময় 80% ও বলে থাকি। 30% ডিপেন্ড করবে আমাদের উপরে। তাহলে বেশি কোনটা বলেন তো? 70% মানে আপনার নিজের উপরে। আপনি নিজে যত, আমরা তো ওয়ে দেখা দেব। এই 30% এর মধ্যে আমরা বেসিক্যালি এই যে এইসব প্রচেষ্টা করব, জব প্লেসমেন্ট সাপোর্ট দিব, হ্যাঁ? অ্যাসাইনমেন্ট দিব, এই সমস্ত জিনিসপত্র করব। কিন্তু আল্টিমেটলি আপনি যদি হচ্ছে মানে না করেন, বাসায় প্র্যাকটিস না করেন, আপনাকে গুলায় খাওয়ালেও কোনো লাভ হবে না। এটাই সত্য কথা। বুঝতে পারছেন? ও আচ্ছা, ঠিক আছে। আরেকটা বিষয় আমাদের, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। কি এটা? অ্যাসাইনমেন্ট। আমি আসলে এগুলো বলে সময় নষ্ট করতে চাইনি ১ম এ। কারণ হচ্ছে যে আ এগুলো অলরেডি আমাদের ভিডিওতে বলা আছে, কোড জগতে বলা আছে আমাদের কি, কি মানে করানো হবে। তারপরে হচ্ছে আমাদের ডিএসএ, ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম, ঠিক আছে? এবং সেটা দিয়ে হচ্ছে লিড কোডে কয়টা প্রবলেম বলেন তো? ১০০ টা প্রবলেম। লিড কোডে ১০০ টা প্রবলেম আমরা সলভ করে দেখায় দিব। আপনি বাসায় বসে আর বাকি ২০০ টা করেন। তাই না? তাহলেও তো আপনার হয়ে গেল ৩০০ টা। আমি আমার জীবনে ৬ বছর কম্পিটিটিভ প্রোগ্রামিং করে সলভ করছি ১০০০ টা মাত্র। এটা কিন্তু কমই। ৬ বছর কিন্তু কম কথা না। তো আপনি ৮ মাসের একটা কোর্সের মধ্যে ওয়েব ডেভেলপমেন্টে শিখে যাচ্ছেন। কম্পিউটার সায়েন্সের বেসিক জিনিসটাও আপনি জেনে যাচ্ছেন। আ এমনকি আপনি হচ্ছে যে এখানে
লিড করে ৩০০টা প্রবলেমও সলভ করলেন। এটা কিন্তু অনেক হিউজ একটা বেনিফিট। প্রবলেম সলভিংটা কতটা গুরুত্বপূর্ণ এটা আপনার সামনে বুঝতে পারবেন কোডিং শুরু করলে। আপাতত এটা নিয়ে ডিপ ডাইভ আমরা করলাম না। আর আমাদের আরো কি ফিচার আছে সেটা ভিডিওতে অলরেডি বলা আছে। এটা নিয়ে এখন কথা বলতে গেলে আমরা আর সময় পাবো না। সো আমরা আবার স্টিল ফিরে চলে যাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মেইনলি আমার নাম হচ্ছে আব্দুল্লাহ। আমার বাসা চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ থানা। আমি অনার্স ৩য় বর্ষের ছাত্র। বাংলায় অনার্স চাঁপাইনবাবগঞ্জ জেলা। আচ্ছা। বেসিক্যালি আমি কোড জগতে এসেছি মানে কয়েকটা রিভিউ দেখলাম। এর ভিতরে যখন ফার্স্ট টাইম আমার কাছে অ্যাডটা আসলো, অ্যাড আসার পরেই রিভিউ দেখলাম, ইউটিউবে গেলাম। দেখলাম যে খুব ভালো এবং আপনার যে উপস্থাপনাগুলা অনেক খুব সুন্দর। যার কারণে ভাবলাম যে আর এমনিতেই যেটা ইসলামিক মাইন্ডের বলা হয়, যেটা আমি খুব পছন্দ করি। এই আচ্ছা। জন্যই আমাকে এটা চুজ করতে হলো। এতটুকুই। আচ্ছা। ইনশাআল্লাহ পরবর্তী সময়ে যদি সুযোগ পাই কথা বলার তাহলে কথা বলবো। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিয়াদ আপনি আছেন? আচ্ছা নেক্সটে যান। জি স্যার। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম মোহাম্মদ রিয়াদ হোসেন। আমি মানিকগঞ্জ জেলা থেকে বলছি। মানিকগঞ্জ। আচ্ছা। জি, আমি ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট মানিকগঞ্জের একজন ছাত্র, 6 সেমিস্টারের। আচ্ছা। কোড জগতে কেন চুজ করলেন? জি, আমার আর কি প্রপার একটা গাইডলাইন প্রয়োজন। এর জন্য হয় সরি আমার একটু ঠান্ডা লাগছে তো এর জন্য ভয়েসটা আর কি। সমস্যা নেই। জি, আমি আর কি একটা প্রপার গাইডলাইনের জন্য আর কি কোড জগতে ভর্তি হয়েছি। আচ্ছা। ঠিক আছে। মানে স্পেসিফিক কোনো রিজন কি ছিল বা কোড জগৎ সামনে আসছে আর ভর্তি হয়ে গেছেন এরকম? না মানে আমি অনেকদিন হইতে আর কি ভর্তি হওয়ার জন্য অনেক জায়গায় ট্রাই করছি কিন্তু মানে লাইভ ক্লাস যে করাইবো এটা আর কি পাইনি। মানে রেকর্ডেড ভিডিও সব জায়গায়। সব জায়গায় মানে রেকর্ডেড ভিডিও। আচ্ছা সমস্যা নেই। নবাব ওনাকে ইন্টারাপ্ট করেন না। আমি কথা বলতেছি। আচ্ছা। ওকে, হ্যাঁ বুঝতে পারছি। আপনি বেসিক্যালি হচ্ছে যে বেশিরভাগ জায়গায় প্রি রেকর্ডেড ক্লাস দেখছেন, বাট আমাদের এটা দেখছেন যে ফুললি লাইভ ক্লাস, 100% লাইভ ক্লাস। এটা আচ্ছা। তো এটা আপনার কাছে একটা পজিটিভ দিক মনে হয়েছে। জি। ওকে। হ্যাঁ, এটা আসলেই পজিটিভ দিক। কারণ লাইভ ক্লাস করার মধ্যে একটা অন্যরকম ফিল আছে। বাট আর আমি বেসিক্যালি মানে প্রপার একটা সাপোর্টের জন্য আর কি ভর্তি হয়েছি। জি। ইনশাআল্লাহ আপনি পাবেন আশা রাখি। জি। ওকে, নেক্সট আসবেন হচ্ছে এলিজাবেথ তুলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে তাসনিম ইন্তেজামান জেরিন। আমার বাসা হচ্ছে গাজীপুর আর আমি পড়াশোনা করছি হচ্ছে সিএসসি আর কোন ইউনিভার্সিটি? শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট। আচ্ছা। আপনার পলিটেকনিক ইনস্টিটিউটের তো অনেক স্টুডেন্ট দেখতেছি। হ্যাঁ। আচ্ছা। আর আমার ইচ্ছে আছে ওয়েব ডেভেলপার হওয়ার, তার জন্য কোড জগতে আসা। আচ্ছা, কোড জগৎকে চুজ করলেন কেন? আরো অনেক প্রতিষ্ঠান তো ছিল। ছিল এটা আর কি আমি অনেকদিন থেকেই খুঁজছিলাম বাট পাচ্ছিলাম না ভালো কোনোটা। তো আজকে এটা আপনার পাইছি, তার কারণে ভাবলাম। তো আপনি আজকে ভর্তি হয়েছেন? হ্যাঁ। আচ্ছা। ঠিক আছে। ওকে, বেস্ট অফ লাক। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। লেগে থাকবেন। আর প্রতিদিন অন্তত আ উম মানে অন্য যাই কিছু করেন না কেন আপনার অন্তত 4 ঘন্টার মতো সময় দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? জি, ইনশাআল্লাহ। দেখেন আমাদের যে সো কল্ড এডুকেশন সিস্টেম এই সম্পর্কে আপনারা মোটামুটি সবাই এখন অবগত। তাই না? আপনারা সবাই অবগত। আপনারা জানেন যে আপনারা হচ্ছে ইউনিভার্সিটির 4 বছর। ঠিক আছে? আবার অনেকে যারা মাস্টার্স করেন সাথে আরো মনে করেন 2 বছর। কত বছর গেল?
6 বছর। হুম? মনে করেন 6-5 বছর, 5 বছর, এত বছর ইনভেস্টমেন্ট করে নট অনলি টাইম, আপনার জীবনের মনে করেন কথার কথা আমি যদি ধরেও রাখি যে আপনি 60 বছর বাঁচবেন, তো 60 বছরের কয় বছর লেখাপড়া করলেন? আপনারা সবাই চিন্তা করে দেখেন। 25 বছর এর মধ্যেই কাটায় দিলেন পড়াশোনার পিছনে। কাটায় দেওয়ার পিছনে শুধু এখানে যে আপনি টাইম ইনভেস্ট করলেন সেটাই না, টাইমের সাথে, সাথে কি ইনভেস্ট করলেন বলেন তো? মানি। অর্থ। হ্যাঁ, ঠিক আছে? মানে টাইম, মানি ২ টা ইনভেস্ট করলেন, 25 বছর সময় গেল। এরপরে আপনি হচ্ছে কোনো কাজ পান না। বেশিরভাগ মানুষ আপনার কথা বলতে আমি বোঝাচ্ছি যে আ মানে আপনি বলতে এখানে আমি রূপক অর্থে বোঝাচ্ছি। ঠিক আছে? বাংলাদেশের বেশিরভাগ মানুষের সিচুয়েশন তো এটাই। তাই নয় কি? তাহলে আমাদের সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। বাট সমস্যা এখানে আরেকটা, যে আমরা এখানে লাখ, লাখ টাকা খরচ করে আসি। আমরা যদি একেবারে দরিদ্র ফ্যামিলি থেকেও আসি, তাও এই 25 বছর সময় নষ্ট করি, আমাদের এতে কোনো সমস্যা হয় না। ঠিক আছে? এখানে মনে করেন যে উম একটা ইউনিভার্সিটিতে, প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হলে তো আরো অবস্থা খারাপ। ঠিক আছে? ওখানেও মানে প্রায় ১০ লক্ষ টাকার মতো খরচ যায় যদি ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে। থাকা, খাওয়া, খরচ কত কিছু। হ্যাঁ, স্টিল আমরা কিন্তু কেউ আমাদের জবের গ্যারান্টিও দেয় না। আবার হচ্ছে আমরা ওইভাবে অনেকে যে ডিগ্রি-টিগ্রি নিয়ে বেকার। এর কারণটা হচ্ছে এই যে স্কিল। কিন্তু আমরা যখন স্কিল শিখতে যাই, তখন না আমরা টাইম দিতে রাজি, না আমরা মানি দিতে রাজি। বলেন তো, একটু মিলায় দেখেন তো আসলে এটা সত্য কিনা? মানে জি, সবাই এটা একটু নিজে, সত্য। নিজেই চিন্তা করে দেখেন। আমরা এখানে টাইম দিতেও রাজি না, মানি দিতেও রাজি না। মানে হচ্ছে আমরা চিন্তা করি ৮ মাস, আমাকে অনেকে বলছে এরকম। ঠিক আছে? ৮ মাস। এই কোর্সটার ডিউরেশন যদি হচ্ছে সত্যি কথা বলতে ১.৫ বছর হইতো, তাহলে আরো শান্তি করে আপনাদের পড়াইতে পারতাম। ঠিক আছে? বাট আপনারা কিন্তু ৪ বছর পড়বেন। পরবর্তীতে যারা এগিয়ে থাকবে তাদের জন্য কি এই সময়টা বাড়ানো যাবে না? বুঝিনি আপনার প্রশ্নটা। স্যার বলতেছি যে যারা হচ্ছে পরবর্তীতে অনেকেই হাল ছেড়ে দেয়। হুম। যারা হালটা ধরে রাখবে তাদের জন্য কি সময়টা বাড়ানো যাবে না? কিসের সময়? আমাদের কোর্সের টাইম? জি স্যার কোর্সের টাইম। না, না, কোর্সের টাইম তো হয়তোবা পেইড এর ক্ষেত্রে কোর্সের স্যার টাইম ৮ বলেন। মাসই। কিন্তু কেউ যদি লেগে থাকে, এটাকে আমরা বলতেছি স্টিক অন। ঠিক আছে? লেগে থাকা। জি। আমাদের এক টিচার ছিল, আমি সব ক্লাসে সব ব্যাচে এটা বলি। স্টিক অন, লেগে থাকা। ঠিক আছে? আমি একবারে বাংলায় লিখে দিচ্ছি যে লেগে থাকা। আপনি যদি লেগে থাকেন, ঠিক আছে? মানে কোনো অবস্থাতে হাল না ছেড়ে দেওয়া, তাহলে আপনি অবভিয়াসলি একজন ভালো ডেভেলপার হবেন। ইভেন ইফ আপনার ব্যাকগ্রাউন্ড কিছুই নাই। এখানে এমনও স্টুডেন্ট আছে আমি জানি যে তারা এই কোর্সে ভর্তি হয়েছে, তারপরে কম্পিউটার কিনছে, অথবা কিছুদিন আগে কম্পিউটার কিনছে, তারপরে কোর্সে ভর্তি হয়েছে। তারাও পারবেন, আপনারাও পারবেন। কিন্তু আপনার কি করতে হবে? প্রত্যেকদিন ৪ লেগে ঘন্টা থাকতে পিসির হবে। সামনে বসে থাকেন, লেগে থাকেন। হাল ছেড়ে দেন না। একটু কঠিন একটা টপিক আসলো, হ্যাঁ, একটু হার্ড একটা টপিক আসলো, আপনি বললেন, ভাবলেন, হ্যাঁ, আমার দ্বারা আর কোডিং সম্ভব না। আর এর মধ্যে আরো ঘি ঢেলে দেয় কারা বলেন তো? আপনারই ফ্রেন্ড সার্কেলরা। কি বলবে? তুই, জি। তোর দ্বারা কোড করা সম্ভব? বাদ দে, আমি পারি নাই, আবার তুই। ঠিক আছে? বা স্যার এটা অনেকেই বলে স্যার এটাই বর্তমান সমাজের প্রধান সমস্যা স্যার। যদি কোনো কাজে এগিয়ে যাওয়ার জন্য কেউ যায় তখন বলে কি তোকে দ্বারা এটা সম্ভবই না, তুই এটা কি করতেছিস? স্যার এটা মন ভেঙে দেওয়ার মতো একটা বড় রকমের ইস্যু স্যার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো মনে রাখবেন প্রত্যেকটা মানুষের মধ্যে পোটেনশিয়ালিটি আছে। আল্লাহ তাআলা সবাইকে করছেন। একেকজনের অ্যাবজর্ব করার ক্ষমতা হয়তো একেক রকম, সেটা সময়ের সাথে, সাথে হয়ে গেছে। বাট আপনি যখন জন্মগ্রহণ করছিলেন, সবারই সব একই সিস্টেম ছিল। আপনার মেমোরি সিস্টেম একই ছিল। ঠিক আছে? বাট আপনার এখন লাইফস্টাইলের কারণে হয়তোবা আপনার একটু কেউ একজন কম বুঝতেছে, কেউ একজন বেশি বুঝতেছে। বাট স্টিল ইট ডাজ নট ম্যাটার। ঠিক আছে? দেখবেন যে খুব ভালো বুঝতেছে, কিন্তু ২-৩ মাস কোর্স করার পরে সে কোন কারণে ভাবলো, থাক, আমার দ্বারা মনে হয় হবে না। এই যে তার মনের ভিতরে শয়তান একটা ঢুকাই দিছে, সে পারবে না। আবার অনেকে দেখবেন যে খুব একটা ভালো করতে পারতেছে না, কিন্তু লেগে আছে, হাল ছাড়তেছে না, সে কিন্তু পারবে। তো
আজকে থেকে পণ করেন অবশ্যই। আপনারা এখানে যারা আছেন সবাই, ঠিক আছে? যে আমি এই কোর্সের সাথে ৮ মাস লেগে থাকবো যতদিন না পর্যন্ত আমি সফল হব। ঠিক আছে? তো এরকম একটা ইয়ে রাখেন যে অবশ্যই। আমার এরকম একটা পণ করে রাখবেন। আর সবসময় প্রত্যেকটা কাজে হচ্ছে মানে ভরসা রাখবেন আল্লাহ তাআলার উপর যে হ্যাঁ, আল্লাহ তাআলা অবশ্যই আমাকে এখানে যেহেতু এই কোর্সে নিয়ে আসছেন, অবশ্যই আল্লাহ তাআলার একটা প্ল্যান আছে। ঠিক আছে? অবশ্যই কি আছে? আল্লাহ তাআলার একটা জি। প্ল্যান আছে। না হলে আপনি কোর্সে আজকে আসতেন না। আপনি আচ্ছা। যেহেতু আসছেন, অবশ্যই আপনি পারবেন। এই ইয়েটা রাখবেন। তারপরেও কেউ যদি খুবই কোনো কারণে ডিপ্রেসড ফিল করেন, আমাদের সাপোর্ট টিমে মেয়েরা যদি মানে কোনো কারণে একটু খারাপ লাগে বা কোডিং মনে হচ্ছে যে হতাশা লাগতেছে, আমাদের সাপোর্ট মেন্টর তামান্না, তার সাথে কথা বললেন একটু আগে। তামান্না খুবই সাপোর্টিভ, সাথে কথা বলবেন এবং সে একটা মেয়ে হয়ে, এবং আমি এটা পাবলিকলি বলে দিলাম, সে একটা ম্যারিড মেয়ে হয়ে সে হচ্ছে টপ পজিশন ধরে আছে। হ্যাঁ? টপ পজিশন স্কোর করে আছে। আমি একটু দেখাই আপনাদের। আমাদের সবারই সব ব্যাচে এরকম একটা ইয়া থাকবে আরকি। আমি দেখাচ্ছি দাঁড়ান। ব্যাচ 5 এর গ্রেড শিট এটা। স্ক্রিনটা শেয়ার করতেছি দাঁড়ান। এই যে দেখেন, এটা ব্যাচ 5 এর আপনার আ ডেটা। তো এখানে ব্যাচ 5 গ্রেড বুক দেখেন, এই যে তামান্না বিনতে আব্দুল্লাহ। এনার মার্ক দেখছেন? স্যার দেখা যাচ্ছে না। এই স্ক্রিন তো তো শেয়ার মাত্র করছি। পেলাম। আচ্ছা। আমাদের তো দেখা যাচ্ছে। ধন্যবাদ। এই দেখলাম মাত্র। হ্যাঁ, সো উনি 98% মার্ক পাইছেন। ঠিক আছে? এতদিন পর্যন্ত যত হোমওয়ার্ক আল্লাহ! হইছে, হ্যাঁ? যত হোমওয়ার্ক হইছে, দেখেন অবস্থা। এই যে মান্থলি এক্সামেও সে ১০০ র মধ্যে ৯৪ পাইছিলেন ১ম মান্থলি এক্সামে। ঠিক আছে? এই পাশে যত যাবেন দেখেন উনার অবস্থা দেখেন। হ্যাঁ, এদিকে স্যার আরেকজন দোয়া আছে। করবেন। আমিও ওনার মতো হতে চাই। হ্যাঁ, ইনশাআল্লাহ আপনারা যারা মেয়েরা আছেন, আ জি স্যার। তাদের অলরেডি তাদের গ্রুপে কিন্তু তামান্নাকে এড করে দেওয়া আছে। হ্যাঁ? সো হুম। মানে তামান্নার সাথে প্রয়োজন হলে আপনারা নিজেরা কথা বলবেন যে আপু আপনি কিভাবে, মানে আপনার একটা সংসার আছে। হ্যাঁ? আপনি কিভাবে আসলে মানে এত ভালো করতে পারলেন, এবং সবচেয়ে মজার যে বিষয়, তামান্না একটু আগে নিজেই এসে বলে গেছে, হ্যাঁ? যে অ্যা তার কিন্তু কোডিং এর কিছুই জানতো না সে। সে একদম বোটানি ব্যাকগ্রাউন্ডের একটা মেয়ে। আগে থেকে কোডিং হুম। এর কিছুই জানতো না। সে যখন ভালো করা শুরু করছিল, আমি নিজেই তখন মনে করছিলাম সে আগে থেকে কোডিং-টোডিং কিছু পারে মনে হয়। তো একদিন যখন তাকে জিজ্ঞেস করলাম, সে বলে, "না স্যার, আমি অ্যাকচুয়ালি মানে এই কোড জগৎ থেকে আমার শুরু করা।" তখন আমি নিজেই মানে অ্যামেজড হয়ে গেছিলাম। ঠিক আছে? সো এই জিনিসটা আরকি। তার কাছ থেকে আপনারা ইন্সপিরেশন নিবেন। আ এটা আরকি, লেগে থাকতে হবে। লেগে থাকলে ইনশাআল্লাহ অবশ্যই ভালো করবেন। আর অনেক ব্যাচ 5 এর অনেক মেয়েরাই ভালো করছে। এই যে দেখেন এখানে আরেকজন আছে। আ অনন্যা নামে একজন আছে। ঠিক আছে? এই যে ওয়াসিমা নামে একজন আছে। সো এরাও ভালো করছে, খারাপ করেনি। বাট তো যাই হোক, আমরা এভাবে প্রত্যেকটা ব্যাচের গ্রেড শিট রাখি। এটা দেখেন ব্যাচ 7 এর। ঠিক আছে? আচ্ছা, আপনাদের কাছে এই ডেটাগুলো আমি স্ক্রিন রেকর্ড করে করতেছি। কিন্তু এগুলোর কখনোই মিসইউজ করবেন না। ঠিক আছে? যেটা আগে থেকেই আমরা আজকে বলে রাখলাম। কোন ছেলে কোন মেয়েকে যদি হচ্ছে নক করে মেন্টর ছাড়া, ঠিক আছে? জি। এমনকি আ ছেলেদের ক্ষেত্রে আপনারা হচ্ছে মেয়ে মেন্টরকেও নক করতে পারবেন না। আপনারা শুধুমাত্র ছেলে যারা, কারণ ছেলে মেন্টর তো অনেক আছে। তাই না? আপনার আম আপনার পরিচয় করে দেওয়া দেওয়া হইলো হাবিবুর ভাই আছেন, তারপর হচ্ছে শুভ আছেন, তো অনেকেই আছেন। এটা আরকি। তবে সাপোর্ট ক্লাসে আপনি কথা বলতে পারবেন। সাপোর্ট ক্লাসে যদি তামান্না ক্লাস নেয়, তাহলে আপনি ক্লাস করতে পারবেন। কোন সমস্যা নেই। আচ্ছা, তবে মানে যেটা বলতে চাচ্ছিলাম, এভাবে কোনো আমাদের কাছে আমরা কিন্তু ট্র্যাক বা করতে পারি। ঠিক আছে? যেহেতু আমরা ব্যাচ হ্যান্ডেল করতেছি, আপনারা ওইটা বুঝতে পারছেন। সো এইসব জিনিস করতে যাবেন না। আর এগুলো করে কি হবে? একটা জিনিস মনে রাখবেন যে আপনার এই কোর্স করতে আসছেন, আপনাদের দুনিয়া সবারই, ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে। এটা তো সত্যই। হ্যাঁ, আর আপনারা রাইট। আপনারা সবাই যে কোর্স করতে আসেন, আপনাদের সবারই একটা পারপাস আছে না? একটা উদ্দেশ্য আছে না? অবশ্যই। হ্যাঁ।
তো আপনাদের আর সবারই আপনাদের এই প্রাইভেসি স্যার অনেকটাই হচ্ছে খুবই ভালো একটা বিষয় করছেন, যেটা হচ্ছে মহিলাদের জন্য আলাদা। কারণ অনেক সময় দেখা যায় অনেক গ্রুপে আছে যারা ছেলেরা মেয়েদের সাথে নক করার কারণে হচ্ছে তারা নিজেদের আসল লক্ষ্য থেকে স্যার সরে যায়। সরে যায়। এজন্য অনেক ব্যাচের দুর্নাম হয়, নাম খারাপ হয়। হুম, হুম। না এটা অবশ্য এই সত্য কারণে। কথা। ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা আমি একটা পয়েন্ট বলি, আ সেটা হচ্ছে যে দেখেন আপনারা এই কোর্সে আসছেন সবারই একটা উদ্দেশ্য আছে না? সবারই একটা কি আছে? একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য আছে। তাই না? আচ্ছা, এই কারণে আসছেন আপনারা। আপনারা জি স্যার। কেউ হয়তো ফ্রিল্যান্সিং করে আর্নিং করবেন অথবা কেউ হয়তো জব করবেন। হোয়াটএভার একটা উদ্দেশ্য নিয়েই আপনারা এখানে আসছেন। তাই না? সো ১ নাম্বার অবশ্যই। আপনারা একটা উদ্দেশ্য নিয়ে আসছেন। তো এবং ২ নাম্বার হচ্ছে আপনার সেই উদ্দেশ্যটাকে ফুলফিল করতে হবে। হাসিল করতে হবে। হ্যাঁ, হাসিল করতে হবে। তার জন্য কি করতে হবে? আপনার হার্ড ওয়ার্ক করতে হবে। ঠিক আছে? হার্ড জি। ওয়ার্ক করতে হবে। এখন দেখেন একইভাবে আপনি মনে করেন এই যে কোর্সে আসছেন, এটার ডিউরেশন কত বলেন তো? ৮ মাস। ৮ মাস। ৮ মাস পরে এই কোর্সে আর আপনি থাকবেন? আপনি থাকবেন না। না, হয় আপনি থাকবো না। এই কোর্স থেকে সাকসেস হয়ে বের হবেন অথবা এই কোর্স থেকে অথবা ফেইলিউর হয়ে ব্যর্থ বের হয়ে হবেন। বের হবো। হ্যাঁ, তাই না? জি। ইন দ্য সেম ওয়ে আপনাকে এই যে ৮ মাসের ডিউরেশন দিয়ে এই কোর্সে যেমন ভর্তি করা হয়েছে, ইন দ্য সেম ওয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি হচ্ছে আপনাদের মনে করেন সবাইকে একটা মানে উদ্দেশ্যের জন্যই পাঠাইছেন। ঠিক আছে? উদ্দেশ্যের জন্যই অবশ্যই। পাঠাইছেন এবং সেটাও একটা টাইম দিয়ে। হতে পারে সেটা 6 মনে করেন এভারেজ ধরে নিলাম যে ৬০ বছর একটা টাইম দিয়ে পাঠাইছে। এখানেও অ্যাকচুয়ালি আপনার কি? হুম। আপনি একটা কোর্সই করতেছেন। ঠিক আছে? সো বিফোর আপনার এই কোর্সে ভালো করার আগে আপনার একজন ভালো মানুষ হতে হবে। কি হতে হবে? ভালো মানুষ হতে হবে। হ্যাঁ, আপনি একজন ভালো মানুষ না হলে কোনোদিনও এই কোর্সেও ভালো করতে পারবেন না। আপনি এই দুনিয়ার জীবনেও ভালো করতে পারবেন না। পরকালে তো বুঝতেই পারতেছেন। আসেই। ঠিক আছে? সো বিফোর আ being a good developer, before being a best developer, you have to be a human being. ঠিক আছে? আপনার একটা ভালো মানুষ হতে হবে। You have to be a good human being. ঠিক আছে? আচ্ছা, আপনি নাই। মেহেদী হাসান আপনাকে পাওয়া গেল না। এরপর আসেন মতিউর রহমান। হ্যালো হ্যালো জি, জি, জি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি মেহেদী হাসান বলতেছিলাম। জি, জি, জি। My name is Mehdi Hassan. I am a student of Government Bangabandhu College, Gopalganj. Study in honors first year accounting department. আর যদি বলতে চাই যে আপনাদের এখানে কিভাবে আমি এনরোল করলাম, এটা হলো আপনাদের একটা অ্যাডস ক্যাম্পেইন দেখছিলাম, দেখে আমার ভালো লাগছিল ওইখান থেকে হওয়া। আর এর আগে থেকে আমি ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত, এই জন্য দেখলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে পরে যেহেতু একটা কোর্স আমি পাচ্ছি, আর এখানে আপনাদের মেনত ওয়েবসাইটে ঢুকে আপনাদের সবকিছু দেখা যে আপনারা কে কেমন, আপনাদের ব্যাকগ্রাউন্ড, তারপরে আপনাদের ধরেন ইন টোটাল ধরেন একটু স্ক্রলিং একটু করতে পারি, তো সবার একটু ডিটেলস দেখলাম, দেখে ভালো লাগছে যে না এনাদের কাছ থেকে আমি মেবি কিছু একটা পাবো, এই জন্য আমার এখানে এনরোল করার কথাই। আচ্ছা, মাশাআল্লাহ। শুধু খান। আপনি আসেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আলিম ভাই, আমি ঢাকা থেকে বলছিলাম। আমার নাম হলো মোহাম্মদ ইয়াসিন। জি, আমি একজন অ্যাকাউন্টেন্ট। তো অনেক বছর ধরে জব করছি। আপনাদের অ্যাডভার্টাইজটা দেখে আমি ফেসবুকে নক করি আরকি। তো জি, আর আসলে ব্যাপারটা হলো আমার কোডিং এ কিছুটা নলেজ আছে। সত্যি কথা। তো চেষ্টা করছি কিন্তু কোন ধরনের ডেস্টিনেশন এ পৌঁছাতে পারছি না। আমি হুম, ডিজিটাল মার্কেটিং ও করে ফাইবারে চেষ্টা করেছি জব মানে কোন কাজ করতে পারিনি। কিছুটা আমার গ্রাফিক্স ডিজাইনের নলেজও আছে। UX, UI ডিজাইনারও নলেজ আছে ওস্তাদ থেকে করা। হুম, মধ্যখানে ছেড়ে দিয়েছি। জি, এরপরে ডিজিটাল মার্কেটিং এ তো আমি একটা ফাইবারে অ্যাকাউন্ট খুলে চেষ্টা করছি, পাইনি। আবার অনেক বইপত্রও কিনেছি আরকি। আমি একটু হুম, জাস্ট বলছি ডিটেইলস। PHP বলেন, জাভাস্ক্রিপ্ট বলেন, jQuery বলেন, হুম, WordPress ও কিছু করেছি, React ও কিছু করেছি, Django ও কিছু করেছি। হুম, হুম, Bootstrap এ ভালো একটু দক্ষতা আছে। হুম, বিষয় হলো যে আমি কোন জায়গায় ডেস্টিনেশন এ দাঁড়াইতে পারছি না।
এখন মানে আমি হয়তো HTML ভালো পারি বা CSS ভালো পারি। কিন্তু একটা প্রজেক্ট তৈরি করতে পারছি না। কিন্তু হুম। বারবার খালি হিরো সেকশন নিয়ে টানাটানি করছি, হয়তো অ্যাবাউট সেকশন নিয়ে টানাটানি করছি। কয়দিন পরে হতাশ হয়ে যাচ্ছি। তো এই হুম। কারণে আপনাদের এখানে আসা মানে হলো যে একটু চেষ্টা করি যে আপনারা যদি একটু প্রজেক্ট করেন বা আমাদেরকে যদি একটু হাতে ধরে প্রবলেম গুলা কোথায় আছে সেগুলো যদি ধরিয়ে দেন, আমি মনে করি যে হয়তো ফিউচারে কিছু একটা করতে পারবো। বাট আমি জব করতে চাই না, বাট ফ্রিল্যান্সিং বা রিমোট জবের খুব আশা আছে আরকি। আমি যেখানে যাই কিন্তু কোডিং ছাড়া মনে হয় যে শান্তি লাগে না। আর দ্বিতীয়ত হলো যে কোনো কোডিং করলে কোনো কোড আমি কপি করতে ইচ্ছা করে না। আমি নিজে যদি একটা কোডিং করি, নেটবার বানাই বা একটা প্রজেক্ট তৈরি করি, সেটা আমি মনে করি যে এটা আমার অ্যাচিভমেন্ট। তো সেজন্য আপনাদের অ্যাডভার্টাইজ এর ভিতরে কিছু লুক বা কিছু লুপ যেগুলো আছে, ভাবলাম যে এখানে হয়তো ডেস্টিনেশনটা খুঁজে পাবো। এজন্যই আসা আরকি। তো জি, আপনি জি। একটা সুন্দর যদি একটা গাইডলাইন দেন, এখানে তো অনেকেই আছে হয়তো অনেক কোডিং সম্বন্ধে ভালো ধারণা আছে, অভিজ্ঞতাও আছে। আমি মনে করছি আরকি। একটা ভালো যদি একটা ধারণা দেন যে আসলে আমরা কি পরে মানে আপনার যে ভিডিওগুলো আমি মেইনলি YouTube এ দেখেছি। তো সেখানে কোনটার পরে কোনটা যে আমাদের তো CSS বা HTML সবকিছু শিখা সম্ভব না। হয়তো কিছু সামারি আপনি যেরকম ভিডিও তো দিয়েছেন, সবগুলো তো মানে ক্যাপচার করা সম্ভব না। তো সেক্ষেত্রে যদি একটু মানে ধারণা দিতেন যে আসলে আপনি এটার পরে এটা করবেন, এটার পরে এটা করবেন। আমাদের গাইডলাইন অনুযায়ী যদি আপনি এটা করেন তাহলে আপনি একটা ডেস্টিনেশন এ পৌঁছাইতে পারবেন। তো আমি আশা করব আরকি আপনার থেকে একটা ভালো একটা গাইডলাইন, যেহেতু অনেক বছর ধরে আপনি আ এই কাজ করছেন, কোডিং ও করছেন। তো হয়তো আমি বেশি কথা বলে ফেলেছি বা এরকম আরকি। তো যদি কিছু বলেন আরকি আলিম ভাই। আচ্ছা, আপনার ইয়াটার জি, জন্য আমি ছোট্ট করে একটা কথা বলি। প্রথমত জি, আ আপনি এই যে অনেক কিছু শিখতে গেছেন। UI, হুম, UX, ঠিক আছে? জি, তারপরে হচ্ছে আপনি Python, Django এটা একটা ভিন্ন একটা স্ট্যাক, PHP একটা ভিন্ন একটা স্ট্যাক, ঠিক আছে? সো জি, বিভিন্ন স্ট্যাক আপনি ইয়ে করতে গেছেন। সো আপনার উচিত আগে যেটা করছেন। এখন হুম, যেকোনো আপনি যেহেতু এখানে ঢুকেই পড়ছেন, সো আপনি জি, এটার উপরে একদম স্টিক থাকেন। এইটা করা অবস্থায় আপনি Python করতে যান না। এইটা করা অবস্থায় আপনি UI, UX করতে যান না। এটা করা অবস্থায় আপনি কিচ্ছু করতে যান না। আমরা জি, সবকিছু দিয়ে দিব। ঠিক আছে? আপনার জি, যেটা বললেন যে কোনটার পর কোনটা, এটা আমরা সামনের ক্লাসে আপনাদের একটা পিডিএফ দিয়ে দিব। ঠিক জি, আছে? ওই পিডিএফ এ সবকিছুই লেখা থাকবে যে আ ১ম এ কি HTML নাকি CSS নাকি কোনটার পর কোনটা একদম সবকিছু লেখা থাকবে। এছাড়াও আমাদের ওয়েবসাইটেও আছে। ওয়েবসাইটে গেলেও কিন্তু আপনি দেখতে পাবেন। জি, ঠিক আছে? যে আমাদের সিরিয়াল বাই কোনটার পরে কোনটা আসবে। হুম? তো এই জিনিসটা ইয়ে করেন। আপনি সব বাদ দেন। বই-টই যা কিনছেন, কোনো সমস্যা নাই। জি, কিন্তু সবকিছু বাদ দিয়ে এই ৮ মাস আপনি চিন্তা করেন যে আমি এই স্ট্যাকে শিখবো। শোনেন, একটা স্ট্যাকে আমি এই কথা অনেক মানুষকে বলি তো এজন্যে মানে একই কথা বারবার বলতেও ইয়া লাগে। তারপর আমি আজকে বলতেছি যেহেতু অনেক মানুষ আছে। আপনি যখন একটা স্ট্যাকে এক্সপার্ট হয়ে যাবেন, তখন অন্য একটা স্ট্যাক শিখতে আপনার ২ দিন সময় লাগবে। এই যে আমি কথাটা আবার রিপিট করে বলতেছি। আপনি জি, যখন একটা স্ট্যাককে ভালো করে শিখবেন, অন্য একটা স্ট্যাক শিখতে আপনি যদি সেই লেভেল এক্সপার্ট হন, আপনার ২ দিন সময় লাগবে। আপনি যদি মিড লেভেলের এক্সপার্ট হন, আপনার হয়তো ৭ দিন সময় লাগবে। আপনি যদি বিগিনারও হন, ঠিক জি, আছে? তাও আপনি ১৫ দিনের মধ্যে শিখতে পারবেন। ১৫ দিন লাগবেই না। বিগিনার হলেও লাগবে না। জি, তাহলে আমার উচিতটা কি? উচিত হচ্ছে মানে এই সিমিলার টাইপের কোয়েশ্চেন অনেকেই করতে পারে। এজন্য আমি সবার জন্যই জেনারেলি অ্যান্সারটা দিলাম। উচিত হচ্ছে আমার একটা জিনিসে লেগে থাকা। জি, একটা জিনিসে লেগে থাকা এবং ওই জিনিসটা যদি আমি এক্সপার্ট হয়ে যাই, অন্য একটা জিনিস শিখতে আমার কোনো বিষয়ই না। কারণ হচ্ছে পার্থক্যটা কি? আপনি যখন আম Python, Django শিখতে যাবেন, PHP, Laravel এর মতোই, ঠিক আছে? আপনার ওই হুম, Laravel এর মতোই ওখানেও হচ্ছে যে একটা মানে স্ট্রাকচার তৈরি করে দেওয়া আছে। আপনার জাস্ট শুধু syntactical পার্থক্য থাকে। হ্যাঁ? জি, মানে বিষয়টা এরকম। আমি ৬ বছর মনে করেন C++ এ কাজ করছি। ৬ বছর। মানে হুম, যে প্রবলেম সলভিং যখন করতাম কম্পিটিটিভ প্রোগ্রামিং। ৬ বছর C++ এ কাজ করছি। আমাকে যদি বলা হয় যে আপনার কোন একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার উপর ভরসা করে বলতেছি ১ রাতের মধ্যে আমি সেটা শিখে দেব। ১ রাতের মধ্যে। হুম, ঠিক আছে? এ বিষয়ে আমার একটা এক্সপেরিয়েন্সও আছে। MPL নামে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। যেটার হুম, নামই আমি জীবনে কোনদিন শুনিনি। আপনারা শুনছেন নাকি আমি জানি না। আমি তখন পর্যন্ত শুনিনি। আমি আগে ফ্রিল্যান্সিং যখন করতাম, তো
ওই সময়ে আমাকে একজন ক্লায়েন্ট বলছে যে AMPL দিয়ে আমার এই 3টা প্রবলেম সলভ করে দিতে হবে। তা আপনি কি পারবেন? উনি পোস্ট করছে। আমি মেসেজ করছি, আমি আগেই মানে মেসেজ করেছি। পরে বলার পরে ইউএস এর একজন, নাম হচ্ছে অ্যামান, এখনো মনে আছে। তো আমি পরে বলছি হ্যাঁ পারবো। পরে আমি জানিই না, অথচ আমি জানিই না যে AMPL টা কি। আমি পরে কি করলাম, সারা রাত ধরে AMPL নিয়ে ইউটিউবে ওরকম মানে ইয়েও নাই, কন্টেন্টও নাই। AMPL এর ফুল ফর্ম হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটার যদি ফার্স্ট ক্যারেক্টার আপনি নেন তাহলে হবে AMPL। মানে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তৈরি করা হয়েছে ম্যাথমেটিক্সের জন্য। যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নামই আমি জীবনের প্রথম শিখলাম, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি সারা রাত ধরে একটা PDF বই পড়ে মানে অনলাইনে যেহেতু ভালো রিসোর্স নাই, আপনারা এখনো সার্চ করলে দেখতে পারবেন ভালো রিসোর্স নাই। PDF বই পড়ে আমি হচ্ছে শিখে, ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখে ওনার কাজটা আমি উঠাই দিই এক রাতের মধ্যে। $150 একটা কাজ ছিল। তো আমি এটা এই জন্যই বলতেছি যে আপনি যখন একটা বিষয়, যেমন আমার C++ এ আমি স্ট্রং ছিলাম, আমার কাছে একটা আত্মবিশ্বাস ছিল যে অন্য কোনো একটা ল্যাঙ্গুয়েজ শেখা আমার কাছে মানে এক রাতে বেশি লাগার কথা না। কারণ কি, C++ এ ফর লুপ যেভাবে আছে, অন্য ল্যাঙ্গুয়েজে ফর লুপ সেম একই লজিকে কাজ করবে। পার্থক্য কোথায় বলেন তো? সিনট্যাকটিক্যাল পার্থক্য। সিনট্যাক্সটা আলাদা। হ্যাঁ, তো এই জন্য আপনি এটাতে লেগে থাকেন, অন্য কোনো দিকে আর তাকাতাকি করেন না, ঠিক আছে? একটা কিছুতে শিখবেন। আর আপনার যদি UI UX ভালো লাগে, আপনি প্রয়োজন হলে সেখানে চলে যেতে পারেন। একদম ওটা ধরেই পড়ে থাকবেন। মানে না, ওই যে কোডিং এ শান্তি পাই কোডিং এ। হ্যাঁ, কোডিং, তাহলে কোডিং, ঠিক আছে? ওটাই বললাম। তাহলে আপনি কোডিং, এবং এটা আমি এর আগেও বলছি যে স্টিক থাকা, লেগে থাকা। ওই একটু মনের মতো হচ্ছে না দেখে একটা হিরো সেকশন বা কোনো একটা কিছু করতে পারলে না দেখে ধুত্তারি, এই কোড আমার দ্বারা হবে না। এই চিন্তাই হচ্ছে শয়তানের চিন্তা, ঠিক আছে? সেটাই। জি, হ্যাঁ, আলিম ভাই, তো এটাই রিকোয়েস্ট যে আসলে আপনারা সময় দিবেন বেশি করে। আর যারা আমরা আসলে এরকম হতাশ, অনেক লোক আছে দেখবেন হতাশ হয়ে গেছে, আমাকে ফোন তাদেরকে করবেন, একটু সমস্যা নেই। প্র্যাকটিস আমি দিবেন একটু ব্যস্ত থাকি, বেশি কিন্তু করে। তারপরও আমি জি, ডিরেক্টলি আপনাদের বলতেছি, জি, আপনারা যারা একটু হতাশায় থাকেন বা মনে হচ্ছে কোড পারবেন না, আমি আজকে প্রথম দিনই বলে রাখতেছি আপনাদের মেন্টর হিসেবে যে আমাকে ফোন দেবেন, সমস্যা নাই, আমি আপনার সাথে কথা বলবো। আমি আহ, আমাদের এই কোর্সে ভর্তি করার আগে অনেকের সাথে এরকম ফ্রি কথা বলছি, বলতে পারেন ফ্রি কনসালটেশন দেওয়া। আমি জি, জানি যে সে ভর্তি হবে না, আমি চাইলে কিন্তু ফোনটা রেখে দিতে পারি, বাট আমি স্টিল তার সাথে 20 মিনিট 25 মিনিট কথা বলে গেছি, হুম, ঠিক আছে? জি। আহ, ফেসবুকের অ্যাডটা কি ভয়েসটা কি আপনারই ছিল? জি, আমার ভয়েস ছিল। হ্যাঁ, ভয়েসটা খুব সুন্দর, আর এত সুন্দর ভিডিও হয়েছে যেটা আসলে মানে অনেকেই, মানে আমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে অনেকে ফোন টোন দিয়েছে যে একটা সুন্দর একটা ভিডিও করেছে, তুই চাইলে ওখানে জয়েন করতে পারিস। আমি ওইটাই আসলে কারণে জয়েন করা আর কি। আচ্ছা, ভিডিওটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর এটা। আমার কাছে অনেক ভালো লাগছে ভালো খান ভাই, লাগছে। আপনার সাথে আমার কিন্তু হুম, মিল লাগছে সব দিক দিয়ে আচ্ছা, দেখছি। আরো বেরোচ্ছে। অনেকে কোডিং করে, কিন্তু আমরা আসলে এই যে গুড একটা মানে যেরকম ফাস্ট বলের মতো লাইন লেন্থ যদি সোজা না হয়, ভালো বোলিং করতে না পারি, সেক্ষেত্রে কিন্তু আর কিছু মানে সামনে আগাইতে পারে না। তবে এক্সাম গুলো একটু ইজি করে দিয়েন, এটা ভালো হবে, অনেক ছেলেই থাকবে। আর দ্বিতীয়ত কোড গুলো একটু ইজি করে কোড করলে আমরা আরো বুঝতে খুব সুবিধা হবে আর কি। না, সমস্যা না, আমি এটা তো বলছি, জি, আমি মানে কথায় মানে কমিটেড, আমার কথা হচ্ছে কথা জি, একরকম, জি, ওয়াল্লাহি, ঠিক আছে? এটা হয়তো লাইভে বলা ঠিক হলো না, কিন্তু তারপর আমি বলতেছি, কিছুক্ষণ আগেও একজন আমাদের নক দিছিল যে ভাইয়া 2000 টাকা কোর্স দিব, ফি দিব। হুম, আমাদের একজন টিম মেম্বার বলল, জি, তো আমাকে ফোন করছে যে ভাইয়া উনি 2000 বলতেছে। আমি বললাম না, 3900 মানে 3900, ঠিক আছে? তো উনি কেন 2000 টাকা দেবে? একটা আছে যে ফিনান্সিয়াল ইস্যু, হুম, ঠিক আছে? আমার ফিনান্সিয়াল খুবই সমস্যা। আপনি আমাকে 2000 টাকা এখন নেন, আর 1900 টাকা আপনি হচ্ছে আমি 1 মাস পরে দিব। সেটা কিন্তু একদম এনটায়ারলি ভিন্ন বিষয়। কিন্তু উনি টাকা দেবে 2000 টাকা। আমি ডিরেক্টলি মানা করে দিয়েছি। আমি তো ওনাকে নিতে পারতাম। নিলে আমার 2000 টাকা এক্সট্রা আসতো। কিন্তু কথা ওটা না। কথা হচ্ছে যে কথায় মানে এক থাকতে হবে। আর এখানে আপনারা যারা সবাই আছেন, আমি মানে আপনারা আমার অনেকেই বড়ও আছেন এখানে। জি, কিন্তু তারপরও যেহেতু
একটা কিছু চালাইতে গেলে একজনকে লিডার থাকতে হয়। সো আমি মনে করেন যে এই মুহূর্তে যেহেতু আপনাদের মেন্টর, সো আমি লিডার হিসেবে আছি। তো পরিবারের লিডার মনে করেন, হ্যাঁ, ঠিক আছে? বা অভিভাবক মনে করেন। এখন অভিভাবক হিসেবে থাকলাম। অভিভাবক কখন খুশি হয় বলেন তো? যখন পরিবারের মানুষজন সবাই মিলেমিশে থাকে, তাই না? জি তারা সবাই ভালো, ভালো আচরণ করে। তো আপনারা কমেন্ট সেকশনে বা ডিসকাশনে সবাই সবার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ রাখবেন। ঠিক আছে? এমন কোনো ব্যবহার কেউ কারো সাথে করবেন না, যাতে করে আমার খারাপ লাগে, অভিভাবকের খারাপ লাগে যে আমার আ মানে যারা অধীনস্থ যারা আছে তারা হচ্ছে অ্যা একে অপরের সাথে ইয়েতে আছে। একটা এই জিনিসটা অ্যাকচুয়ালি লাগে না। ঠিক আছে? সো এটা হচ্ছে বিষয়। আচ্ছা, আমি কি একটু ফোনটা ধরতে পারি? আসসালামু আলাইকুম। উম্মে হাবিবা নাজি নাজিফা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কত ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। স্যার আমার নাম হাবিবা নাজিফা। আমি সাতকানিয়া চট্টগ্রাম থেকে। আমি বিএ ফার্স্ট ইয়ারে সাতকানিয়া গভর্নমেন্ট কলেজে পড়াশোনা করি। হুম, হুম, হুম। ইভেন আমি ওয়েব ডেভেলপমেন্টটাকে নিজের ক্যারিয়ার হিসেবে নেওয়ার জন্যই মূলত আপনাদের কোর্সে ভর্তি হয়েছি। কোর্সের বিষয়টা আমি ফেসবুকের মধ্যে অ্যাড আসছিল। এর মাধ্যমে আমি আপনাদের ইউটিউব চ্যানেল আর হচ্ছে আপনাদের বিভিন্ন রকম ভিডিওগুলো দেখলাম। এটা আমার বেস্ট মনে হলো, এজন্য আমি আপনাদের এখানে ভর্তি হলাম। আচ্ছা, আচ্ছা। আপনি চিটাগং আ হ্যাঁ, আপনার সাথে আমার বেশ কয়েকবার মনে হয় কথাও হয়েছিল। হ্যাঁ স্যার। হুম। ঠিক আছে। আজকে থেকে জার্নি শুরু হয়ে গেল ইনশাআল্লাহ। ভালো স্যার কিছু হবে। ইনশাআল্লাহ। হুম। আচ্ছা, মেয়েদেরকে একটু তাড়াতাড়ি বিদায় করে দেই। কারণ আসসালামু রাত আলাইকুম। অনেক হয়ে যাচ্ছে। আর সবাই একটু শর্টে শেষ করেন আজকে আমরা যেহেতু ১ম দিন একটু বেশি। নিশাত তাসনিম, সাজিবুল ইসলাম আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার সাথে হয়তো আমার গ্রুপে মানে ফেসবুকে কথা হয়েছিল। আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছি বিবিএ ম্যানেজমেন্ট। হুম, আমার তো এক্সাম চলতেছে, তো আমার হয়তো প্রথম 2টা ক্লাস মিস হইতে পারে। চেষ্টা হুম। করব থাকার, তারপরেও যদি মিস হয় আমি এটা কি রিকভার করতে পারবো? জি, জি, obviously আমাদের প্রত্যেকটা ক্লাসই রেকর্ড থাকে। হ্যাঁ? সো ইনশাআল্লাহ obviously করতে পারবেন। আচ্ছা, আমার 26 তারিখ পর্যন্ত পরীক্ষা আছে, তো হয়তো 2টা ক্লাস মিস হইতে পারে। তো চেষ্টা করব যে অ্যাটেন্ড করার। জি। এই ঠিক জন্য আছে। আচ্ছা, আমি পড়তেছিলাম, পড়তে পড়তে ক্লাসটা করতেছিলাম। তো আমি ভাইয়া পড়াটা কন্টিনিউ করি, জি, পরে জি। কথা হবে আপনাদের সাথে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রাবেয়া খাতুন আচ্ছা, আসেন। তার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা শোনা যায়? আস শোনা যাচ্ছে বাট আস্তে অনেক। হ্যালো? জি, জি, শোনা যাচ্ছে বাট আপনার কথাটা অনেক আস্তে আসতেছে। আসলে আমার ফোনের স্পিকারে একটু প্রবলেম তো এজন্য হয়তো। হুম, হুম, হুম। স্যার আমার নাম রাবেয়া খাতুন। আমার জেলা হচ্ছে যশোর। আমি বর্তমানে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগে। তো প্রথমত ফেসবুকে আপনাদের কোর্স দেখছি, দেখে আপনার সাথে কথা হইছে। তো আপনার উপস্থাপনার একটা ট্রাস্টেড ফর্ম ছিল আসলে। আর আমি প্রিভিয়াস ওরিয়েন্টেশন ক্লাসটা দেখছিলাম ইউটিউবে। তো সেখানে প্ল্যাটফর্মের রুলস আর রেগুলেশনটা ভালো লাগছে। আরো একটা বিষয় হচ্ছে যে এখানে কোর্স ফিটা আমার এফোর্ডের মধ্যে ছিল আসলে। হুম। এই সিদ্ধান্ত নেওয়া যে ডেভেলপমেন্ট এখান থেকেই শেখা যাক। তো স্যার দোয়া করবেন আমার জন্য যে আমি যেন একজন ভালো ডেভেলপার হইতে পারি। জি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ফি আমানিল্লাহ অবশ্যই। আ এবং সেই অনুযায়ী চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দোয়া তো থাকবেই। ভরসা করবেন আল্লাহ তাআলার উপরে আর হচ্ছে চেষ্টা করবেন সেই অনুযায়ী ইনশাআল্লাহ। ঠিক আছে? কারণ প্রতিদিন ৪ ঘন্টা প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। অন্তত ৪ ঘন্টা করবেন। হুম? জি স্যার, আমি আসলে কোডিংটা মোটামুটি জানি। বাট আমার কাছে কোনো প্ল্যান নাই, তো মানে আমি বুঝতেছি না একজন মেন্টর ছাড়া আসলে এইজন্য। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একজন গাইডেন্স থাকতে হয়। এছাড়া আসলে পসিবল হয় না। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে সাইমন মাহমুদ। দ্রুত আসবেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সাইমন মাহমুদ। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ পড়তেছি। আমার হোম টাউন হচ্ছে যশোর।
আর আপনাদের এখানে আসা হচ্ছে আমি প্রবলেম সলভিং স্কিলের জন্য আসছি। আমাদের এখানে মাঝে মাঝেই কন্টেস্ট হয়, এই প্রোগ্রামিং জন্য কন্টেস্ট। স্কিল বাড়ানোর জন্য আসতেছি আর কি। আচ্ছা, আচ্ছা। দ্যাটস গ্রেট। ইনশাআল্লাহ আপনাকে আ বিশেষ করে প্রবলেম সলভিং এ কি দিয়ে শুরু করবেন, ঠিক আছে? কোন সাইটে প্র্যাকটিস করলে আপনি আরো বেটার পারফর্ম করতে পারবেন। প্রবলেম সলভিংটা জি। কেন গুরুত্বপূর্ণ এগুলো আমরা আস্তে, আস্তে আলোচনা করব। ঠিক আছে? এবং আপনাকে আমি ধরিয়ে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসবেন হচ্ছে মাহফুজুর রহমান কি আসছিলেন? মাহফুজুর রহমান? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা ও করছি আল্লাহর মেহেরবানিতে সকলেই ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি না, আমি মাত্রই আসছি আরকি। হ্যালো, জি, জি শুনতে পাচ্ছি ভাইয়া। হ্যালো। জি, জি আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমাকে কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? জি, আমি এখন ক্লিয়ার শুনতে পাচ্ছি। জি ভাইয়া বলেন। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান। আ কুয়েট আছে খুলনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। হুম, হুম। আ অন-2 তে। আর বিশেষ করে আপনাদের এখানে আসা আমার ভার্সিটির বড় ভাই যিনি গ্র্যাজুয়েশন শেষ করছেন সিএসই থেকে। তো উনার সাথে একটা প্রজেক্টে কাজ করতাম। সেটা হচ্ছে শিক্ষা প্রযুক্তি উন্নয়ন ডিপার্টমেন্টে। সেটা হচ্ছে আপনার স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের হুম, ওয়েবসাইট এবং সফটওয়্যার ইউজ করা বা এই জাতীয়। হুম, হুম, তো ওখান থেকে দেখলাম এটার একটা ভালো প্লাস পয়েন্ট। তো উনারা আমাকে সাজেস্ট করছিল যে এটা শিখলে অনেক ভালো একটা প্লাস পয়েন্ট আছে। আর এইখান থেকে ভালো কিছু পাওয়া যায় বা সম্মানটা বেশিরভাগ পাওয়া যায় স্কুল, কলেজ নিয়ে কাজ করলে। তো জি, জি। উনারা সাজেস্ট করছিলেন আমাদের আমাদের এখানে খুলনাতে প্রোগ্রামিং হিরো নামে একটা আইডি আছে। হুম, হুম, হুম। এখানে ডেইলি আপনার ৮ ঘন্টা প্র্যাকটিসে থাকতে হয়। অর্থাৎ সময় দিতে হয় মেবি ৬ ঘন্টা। জি। আ তো আমি ওখানে ট্রাই করতে চেয়েছিলাম। আমার অনেক ফ্রেন্ড ওখানেই আছে। হুম, হুম, তো অর্থনৈতিক একটা সমস্যা। দ্বিতীয়ত হচ্ছে রিসেন্ট আমার আব্বু মারা যাওয়াতে হয়তো আপনার সাথে শেয়ার করতে এই বিষয়টা। হুম, হুম, আ ফ্যামিলিটি টাকে মেইনটেইন করতে হয়। আর আমি অলরেডি আপনাদের 7 ব্যাচ থেকে আ কন্টিনিউ করতেছি যে কখন একটা সুযোগ পাওয়া যায় আপনাদের এখানে। আ জেনারেলি অর্থনৈতিক সমস্যার সংকটের মুহূর্তে যেটা। তো সেই সুযোগ ধরে আ প্রোগ্রামিং হিরো যেটা সাজেস্ট করে আপনাদেরটা সেম টু সেম আমার কাছে মনে হয়েছে। আ আর তাছাড়া আমি ওখানে হচ্ছে গিয়ে আপনি অফলাইন ক্লাস, অনলাইন কোনো ব্যবস্থাপনা নাই। অফলাইন সময় দেওয়াটা আমার জন্য খুব একটা টাফ হয়ে যাচ্ছিল। আমি ট্রাই করছি ১ থেকে ২ দিন ওখানকার জঙ্কার ভাই যিনি আছেন উনার সাথে কথা বলার। হুম, হুম। উনি অনেক কিছু সাজেস্ট করতেন। পরবর্তীতে দেখলাম যে আমি আমার ক্ষেত্রে সম্ভব হয়ে উঠতেছে না। তো চিন্তা করলাম যে আ কোর্স জগৎ যেহেতু এত সুন্দর একটা অপরচুনিটি দিচ্ছে আমাদের জন্য, আ তো এটা মনে হয় আল্লাহ এখানেই আমাকে মিলাই দিছে। জি, আল্লাহর জি। অশেষ মেহেরবানি। যেটা আমি চাচ্ছিলাম নিজের থেকে। তো আমার মনে হয় এখান থেকে আমি একটা ভালো কিছু গাইডলাইন পাবো এবং সঠিক গাইডলাইন পেয়ে আমি যেন আমার ভার্সিটি লাইফ সিএসিটা কমপ্লিট করতে পারি। দেন এখান থেকে নিজেকে একজন ওয়েব ডেভেলপার বা ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে তৈরি করতে পারি। সেই নিয়াতেই আরকি আপনার সাথে কথা বলা, আমাদের পরিবারে জয়েন করা এই যে আমাদের একটা পরিবার গঠন হয়েছে। জি, জি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সুন্দর লাগলো আপনার কথা। মানে ১ম কেউ একজন বলল যে আমাদের পরিবার, ঠিক আছে? অ্যান্ড জি, হ্যাঁ, আপনি ইনশাআল্লাহ। শুধু ফ্রন্ট এন্ড না, আমরা হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপার হবো আল্লাহ তাআলা যদি চায় তো, ঠিক আছে? আমরা যদি সবাই এক থাকি, ইনশাআল্লাহ এটা পসিবল। ঠিক আছে? আর আমি এতক্ষণ খেয়াল করতে পারি নাই। মানে আপনার নামটা আমার খেয়াল আসে নাই। বাট পরে মনে পড়ছে। আপনার সাথে এখন আপনার কথা শুনে পরে মনে পড়ল আরকি। আপনার সাথে আপনি আমাদের অনেক আগে থেকে মানে ফলো-টলো করেন বেস্ট আমাদের কোড জগতের ইয়েগুলা। পরে WhatsApp এ এই যে আপনি আপনার হ্যাঁ, 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 এখন মনে হ্যাঁ, পড়ছে আরকি। ভার্সিটি 1 থেকেই আমি ঝংকার ভাইয়ের ভিডিও গুলো দেখি এবং আমাদের এই যে খুলনাতে প্রোগ্রামিং হিরো
এখানে আসা যাওয়া আর কি। আমার অনেক ফ্রেন্ড বা সিনিয়র ভাই বেকার এখানে সাজেস্ট করছে, বাট আমি সময়টা দিতে পারছি না। হুম, হুম, হুম। বুঝতে পারছি। আহ, যাক, ইনশাল্লাহ ভালো করতে পারবেন। আহ, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের এই পরিবারের জন্য আপনার কাছে আমাদের একটা চাওয়া, এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের পরিবারের যে কয়জন জয়েন্ট হয়েছে সকলের মনের আশা আল্লাহ পাক যেন এখান থেকে পূরণ করে। ইনশাআল্লাহ। ইয়ামানিল্লাহ। ঠিক আছে ভাইয়া, আপনার কথা শুনে অনেক ভালো লাগলো। এরপরে আসেন হচ্ছে, আচ্ছা যাদের একটু সবাই একটু আচ্ছা আমি সবাইকে একটু হ্যান্ড লোয়ার করে দিলাম, ঠিক আছে? যাদের খুব তাড়া আছে তারা একটু কাইন্ডলি ইয়া করেন। তাড়া না থাকলে করবেন না, ঠিক আছে? হক নষ্ট করবেন না, মানে এটাও এখন হক নষ্ট করে, ঠিক আছে? খুব তাড়া আছে যারা, শুধু তারাই। আচ্ছা, আচ্ছা আমি মেয়েদেরকে তাহলে তারার মধ্যে মেয়েদেরকে আগে শেষ করে দিই। আফসানা লাস, আপনি আসেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আমার কথা আসসালাম। শোনা যাচ্ছে? জি। আমি আফসানা লাজ, রাজশাহীতে থাকি। ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছি। এসইও নিয়ে কাজ করি। এসইও তে যেহেতু কোডিং লাগে, সেই কারণে আমার অনেকদিন ধরেই একটা কোডিং যেখানে করাই ওয়েবসাইটটা খুঁজছিলাম। তো এটাতে দেখলাম যে বেসিক থেকে শিখাচ্ছে, তেমন কোনো কোডিং নলেজ লাগে না। সে কারণে আর রিভিউ, তারপরে ভিডিও, অনলাইন সবকিছু মিলে যায়। সে কারণে কোড জগতে আসা। জি, থ্যাংক জি, ইউ। জি। ইনশাআল্লাহ, আপনি একটা গুড পয়েন্ট বলছেন যে আমরা হচ্ছে একদম শূন্য থেকে শেখাচ্ছি। সো এই কারণে আপনি আমাদেরকে চুজ করছেন। ইনশাআল্লাহ কালকে থেকে যেহেতু আমাদের মেইন ক্লাস শুরু, ইনশাআল্লাহ আমরা শূন্য থেকেই শুরু করব। অ্যান্ড অবভিয়াসলি আপনি একজন ভালো ডেভেলপার হবেন, এটা আশা রাখি। দোয়া দোয়া করি। রাখবেন ভাইয়া, যাতে জি, আমরা সবাই সাফল্য পেতে পারি। থ্যাংক জি, ইউ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে। তো এরপরে আসবেন হচ্ছে সাজ্জাদ এইচ রনি। আসসালামু আলাইকুম। আমার পুরো নাম হচ্ছে সাজ্জাদ হোসেন রনি। জি। আমার আওয়াজ যাচ্ছে? জি, 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 আমার শুনতে পুরো পাচ্ছি। নাম হচ্ছে সাজ্জাদ হোসেন রনি। আমি বর্তমানে ডিগ্রিতে পড়াশোনা করছি। পাশাপাশি একটা বিকাশের দোকানও আছে। হুম, এর হুম, পাশাপাশি আমি একজন সাইবার যোদ্ধা যাদেরকে বলে আরকি, সাইবার এজেন্সির সাথে যুক্ত আছি। হুম, তো হুম, কোডিং সম্পর্কে আমার এতটা পরিমাণও ধারণা নেই। তবে একেবারেই কাঁচা তেমন না, কিছুটা। আমার যেহেতু আমার সাইবার জগতে এসব কিছু লাগে, কিছুটা আমার ধারণা রয়েছে। আমি চাইতেছি এটার কোর্সটা করার মাধ্যমে আমি এটা আপডেট করব, কোড জাতীয়গুলো আপডেট করব, এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে ওয়েব ডেভেলপমেন্টের কাজটাও আয়ত্ত করতে পারবো ধৈর্য সহকারে। এর জন্য মূলত আমার এই এই জায়গাতে আসা। আর দেখা যাচ্ছে যে আমি এই কোর্সটা কিভাবে পেলাম? আমার অনেক আগে থেকেই ইচ্ছা ছিল যে হ্যাঁ, আমি একটা ওয়েব ডেভেলপমেন্ট কোর্স করব। কিন্তু দেখা যাচ্ছে যে সময় হয়ে উঠতেছে না। তবুও কয়েকদিন আগে দেখা গেল যে স্ক্রল করতে, করতে দেখা যাচ্ছে যে আপনাদের এটা কোড জগৎ চলে আসছিল। কোড জগৎ আসলে কিছুক্ষণ আমার মূলত আমরা যেসব কাজ করে থাকি, কোনো একটা বিষয় দেখলে সেই জিনিসটা আমরা মূল জায়গা থেকে বিবেচনা করি বা এই জিনিসটা নিয়ে ঘাটাঘাটি বেশি করি। আসলে কি সত্যতা কিরকম? আসলে কি এরা কাজ করবে কিনা? রিভিউ কিরকম? এসব কিছু আমার ভালো লাগলো। তাই মূলত কোর্সে জয়েন করা এবং কি আয়ত্ত করা। এতটুকুই। জি, জি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে উম সা কি আকিক বিল্লাহ মেবি, আ আশিক বিল্লাহ, আশিক বিল্লাহ নাইম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার পুরো নাম হলো মোহাম্মদ আশিকুল্লাহ নাইম। আমি ময়মনসিংহ জেলা থেকে বলছি। আর আমি ডিগ্রি সেকেন্ড ইয়ার বিএসসি তে পড়াশোনা করছি। আমার এখানে আসার কারণ হলো আমার টাইপ 1 ডায়াবেটিস। আপনার হয়তো জানা, আপনার বলা হয়েছিল। হুম, এখন এখন মানে আব্বা মা মারা গেছে। আমি ফাইন্যান্সিয়ালি একটু উইক। হুম, যাতে আমি এটা এই কোর্সটা করে আমি হালাল উপায়ে
ভালো একটা অ্যামাউন্ট যদি কামাইতে পারি তাহলে আমার বর্তমানে অভিভাবকের উপর চাপটা কমবে। জি, বুঝতে পারছি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার উপর ভরসা রাখেন এবং সেই অনুযায়ী চেষ্টা করেন। ঠিক আছে? লেগে থাকেন, চেষ্টা করেন প্রতিদিন অন্তত, আমি কিন্তু সবাইকে বলছি অন্তত ৪ ঘন্টা বা ৪ ঘন্টার বেশি, ৪ ঘন্টা হচ্ছে অন্তত। যত বেশি চেষ্টা করবেন তত আপনার আ সেই যে আকাঙ্ক্ষা করতেছেন সবাই মিলে, সেই যে একটা স্বপ্ন দেখতেছেন, সেই স্বপ্নটা আরো ধীরে, ধীরে আগায় আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন ব্রাদার গেমার বয়। কি সব নাম লিখে রাখেন আপনারা? আচ্ছা স্যার, আমি কি তাহলে লিভ নেব? হ্যাঁ, আপনি চাইলে লিভ নিতে পারেন। অনেক রাত হয়েছে তো আপনারা চাইলে লিভ নিতে পারেন। কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার, আমি একটু পরে লিভ নেব। আচ্ছা, ঠিক আছে। আসসালামু ব্রাদার আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুম। জি, আমার নাম হচ্ছে রিফাত। আমি কুমিল্লাতে থাকি। পড়াশোনা করছি অনার্স সেকেন্ড ইয়ারে। এর পাশাপাশি একটা জব করতেছি। তা আমার আসলে কোর জগতে আসার কারণ হলো এই আমি আসলে বিভিন্ন জায়গায় কোর্স করছি। হুম। আপনার গ্রাফিক্সের গ্রাফিক্স ডিজাইনেরও কোর্স কমপ্লিট করছি। পাশাপাশি ডিজিটাল মার্কেটিংও কিছুটা করছি। মোটামুটি মানে এগুলো নিয়ে আমার একটু ইচ্ছে আরকি যে অনলাইনে কিছু করার। আ আমার আহ বিভিন্ন কাজে আমার যেরকম আ হ্যালো? জি, জি, শুনতে পাচ্ছি। বলুন। যেরকম আমাদের অনেক কাজেই ওয়েবসাইটের প্রয়োজন হয়। তা আমার আব্বুও কিছু বিজনেস করে যেটার জন্য আরকি আসলে অনলাইনে কাজ করার জন্য সাইটের প্রয়োজন হয়। হুম, তা হুম। মানুষের কাছ থেকে আসলে ওইভাবে করে নেওয়াটা আসলে পসিবল না। হুম, হুম। দেখা যায় বুঝতে যে পারছি। অনেক আপনি মানুষের কাছে আপনার যাওয়া নিজের লাগে। কাজের জন্যই জি, জি। অ্যাকচুয়ালি ক্রিয়েট আর করতে দেখা যাচ্ছেন। যাচ্ছে যে অনেক মানুষের কাছে যেয়ে বসে থাকা লাগে অনেকদিন। তার টাইম নেয় ১ সপ্তাহ, আর লাগায় ১ মাস। হ্যাঁ, হ্যাঁ, তা বুঝতে পারছি। আমারও অনলাইন থেকে কিছু করার ইচ্ছা। জি, জি। তা আসলে আমার ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কিছুই আসলে জানা নেই। আমার আব্বু বলল যে, "আমরা তো কিছু করতে গেলে মানুষের কাছে যেয়ে বসে থাকা লাগে। তা তুই ওনাদের কাছ থেকে এই কোর্সটা শিখে নাও। ওনারা ভালোভাবে এরকম কোর্স করায়।" আমি বললাম, "আচ্ছা ঠিক আছে। তাহলে তাদের কাছ থেকেই দেখি।" পরে আচ্ছা, আচ্ছা। আপনাদের রিভিউ দেখলাম, সবকিছু দেখলাম। আমার কাছে ভালো লাগছে। তা আসলে বেসিক্যালি এটার জন্যই আসা আপনাদের হুম। এখানে। মানে আমি এই বেসিক্যালি ১ম এ সম্পর্কে আপনার আব্বু আপনাকে রেফার করছে আমাদের কোর জগৎকে। জি, জি। জি, সে আসলে আমাকে অনেকটাই সাপোর্ট করে এসব হুম। জিনিস নিয়ে। যাক, ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনি লেগে থাকেন, অবশ্যই পারবেন। প্রতিদিন অন্তত ৪-৫ ঘন্টা প্র্যাকটিস করবেন। আর আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখবেন, পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? জি, ইনশাল্লাহ। রুহামা তাবাস্সুম, রুহামা তাবাস্সুম। হ্যালো, শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম হচ্ছে রুহামা তাবাসসুম। আমি আ বিজনেস ব্যাকগ্রাউন্ডে বিলং করি। হুম। বেসিক্যালি হচ্ছে আমি কিছুদিন আগে ডিজিটাল প্রোডাক্ট ম্যানেজমেন্ট এ জয়েন করেছি। বাংলাদেশের রিনাউন্ড একটা কোম্পানিতে। তো এখন যেটা আমার প্রবলেম হয়, যেটা আমি মানে প্রোডাক্ট ম্যানেজমেন্ট করতে গিয়ে আমি যেটা বুঝি যে আমি যখন একটা প্রোডাক্ট ডেভেলপ করি অ্যাজ আ প্রোডাক্ট ওনার আমাদেরকে কাজ করতে হয়। তো আমি যখন একটা হুম। প্রোডাক্টকে আইডিয়েশন থেকে স্টার্ট করে ওটাকে ডিজাইন করে নিয়ে যখন আমি ডেভেলপার এন্ডে দেই, তখন অনেক ধরনের প্রবলেম আমাদের ফেস করতে হয়। তো দেখা যায় যেটা যে আমি যদি প্রোডাক্ট ওনার হই, আমার প্রোডাক্টটা নিয়ে যে লেভেলের কনসার্ন থাকে, আমি ডেভেলপারদের ওই লেভেলের কনসার্ন দেখতে পারি না। ওরা হয়তো এভাবে আমাদেরকে হ্যান্ডেল করে যে কোনো একটা কিছু প্রবলেম এরাইজ হলে ওরা মনে করে যে জানায় দেই প্রোডাক্ট এন্ডে যেটা করা যাবে না। তখন আমাদেরটা মেনে নিতে হয় বা যাদের একটু মানে ডেভেলপমেন্টের ল্যাঙ্গুয়েজ যারা জানে বা যাদের একটু নলেজ থাকে, তারা হচ্ছে ওটা নিয়ে একটু কথা বলতে পারে বা ডিসকাস করতে পারে যে এটা তো ওভাবে একটু ট্রাই করে দেখতে পারেন বা ওভাবে ট্রাই করে দেখতে পারেন, এই ফিচারটা আনলেও আনা যেতে পারে। তো আমার যেটা মনে হয় যে আমার যেহেতু কোডিং এর নলেজ কম, আমি এই ধরনের কনভারসেশন এ খুব কম ইনভলভড হতে পারি। তো যেই কারণে আমার ইচ্ছা ছিল যে আমি একদম ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট এর উপর একটা যদি কোর্স করে নেই, আমি এট লিস্ট আমার প্রোডাক্টের স্বার্থে কি আমার ডেভেলপারদের সাথে কমিউনিকেট করার স্বার্থে আমার হচ্ছে এই কোর্সটা যদি একটু হেল্পফুল হতে পারে, এই কারণে আমি হচ্ছে এই কোর্সটাতে এনরোল। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি আপনার
বিষয়টা। মানে এক্ষেত্রে আপনার ডেভেলপারের সাথে কমিউনিকেশন করা বা প্রবলেমটা আইডেন্টিফাই করা এটা আপনার জন্য ইজিয়ার আইডেন্টিফাই হবে। করে অথবা আমার আইডিয়েশনেও সুবিধা হয়। আমার যেরকম হুম, আমি যদি একটা কিছু চিন্তা করি যে আমি হয়তো এই ফিচারটা এভাবে দিলে ইউজাররা আচ্ছা আমি হচ্ছে বিডি জবস এ জয়েন করেছি আর কি হুম, কিছুদিন আগে। তো আমার যেটা মনে হয় যে আমি যদি এখানে এই ফিচারটা দেই এটা হয়তো ইউজারের জন্য বুঝতে ভালো হবে বা সুবিধা হবে। তখন আমি বুঝতে পারি না যে এটা কি অ্যাকচুয়ালি এভাবে ডেভেলপ করা পসিবল কিনা। পসিবল আমি কিনা, যদি রাইট। বুঝতে পারছি। আপনার হ্যাঁ, প্রবলেমটা বুঝতে পারছি। যে আপনি তখন যেহেতু ডেভেলপার না, আপনি তখন বুঝতে পারেন না অ্যাকচুয়ালি ডেভেলপাররা এটা কি করা আসলে যাবে আমার এই কিনা। আইডিয়াটাকে ইমপ্লিমেন্ট করতে পারবে কিনা। এক্সাক্টলি। তো আপনি এরকমও হয়েছিল যে আমাদের কিছু একটা প্রবলেম আমাদের টিমে প্রোডাক্ট টিমে তো আরো অনেক সিনিয়র ভাইয়া আপুরা আছেন। তো আমার এরকম হয়েছিল যে একটা প্রবলেম আসছিল। আমি জানতাম যে আমার এরকম একটা যদি সলিউশন হয় এটা সলভ করা যাবে। কিন্তু আমি এটা জানছিলাম মানে বুঝতে পারছিলাম না যে এটা কি আসলেই করা পসিবল কিনা। কিন্তু যারা বুঝতো জিনিসটা তারা গিয়ে ডেভেলপারদের সাথে কথা বলে ওরকম একটা জিনিস বানায় নিয়ে আসছে যে হ্যাঁ এটা থেকে আমরা এখন থেকে এটা চেক করব। তো আমি যদি এটা বুঝতাম বা আমি যদি এটা জানতাম যেটা আসলে ডেভেলপারদের দিয়ে করানো যাবে হুম, তাহলে হয়তো এই আইডিয়াটা আমিই দিতে পারতাম বা আমার এত এত টাইম নষ্ট হতো না। তো তখন আর কি রিয়েলাইজ করলাম যে আমার কোডিং ল্যাঙ্গুয়েজটা জানা এখন খুবই ভাইটাল এন্ড জানা খুবই প্রয়োজন। জি, জি, বুঝতে পারছি। ইনশাআল্লাহ শিখতে পারবেন। আপনি যেহেতু জব করেন স্টিল তারপরও আপনি আমি ক্লাসের শুরুতেই বলছি যে আপনারা যে প্রফেশনে আছেন কোনো ইয়া নাই, মানে কোনো একদম ছাড় নেই, ঠিক আছে? সেনাবাহিনীর আর্মির মতো একদম পুরো আপনাদের আ যে যাই করেন না কেন আপনারা ডেডিকেটেড থাকবেন যে আমার ৪ ঘন্টা বের করতেই হবে। আমি ৩ বেলা যেমন ভাত খাই সেটার জন্য আমার টাইম বের করতে হয় না? বা সো আপনি ৫ বেলা নামাজ পড়েন তার জন্য আপনার টাইম বের করতে হয়। আল্লাহ জি, জি। আস্তাগফিরুল্লাহ। নামাজের সাথে হয়তো তুলনা দেওয়া উচিত ছিল না। কিন্তু আমি ওই সেন্সে বুঝাইনি। ঠিক জি, আছে? জি বুঝতে পেরেছি। আমি আসলে বুঝাতে চাইছি যে জি, মানে জি বুঝতে পেরেছি আপনার আপনার কনসেপ্ট। ডেডিকেটেড হ্যাঁ। থাকতে হবে, হ্যাঁ? হ্যাঁ, যে মানে আসলে জিনিসটা হচ্ছে কি এখানে ধরেন আমার তো আসলে ডেভেলপ করার দরকার নেই। আমি তো ডেভেলপার না। আমি তো আমার জাস্ট নলেজটা দরকার। হুম, এখন এটার জন্য কিন্তু অনেক সোর্সেস আছে। আমি চাইলে YouTube থেকে জেনে নিতে পারি বা রেগুলার কনসিস্টেন্ট ওয়েতে যদি আমি বসে আমি শিখতে পারি। কিন্তু আমার যেটা প্রবলেম হয় আমার একটা ধরা বাঁধা আমাকে কারো পুশ করতে হবে এরকম লাগে। যেমন ধরেন আমি যদি এই কোর্সটাতে যে এনরোলড হলাম এখানে অ্যাসাইনমেন্টস থাকবে। আমার একটা পুশ আছে যে আমার অ্যাসাইনমেন্টটা সাবমিট হুম। করতে হবে। তার মান্থলি মানে হচ্ছে এক্সাম আমার থাকবে। জোর করে আরকি নিজেকে নিজে ফোর্স করা যে তুমি হুম, শিখবা না শিখে যাবা কোথায় এরকম আরকি। রাইট। তো এই কারণে হচ্ছে একটা কোর্সে আমি ওইজন্যই তো আর্মিদের সাথে একটা কম্পেয়ার করলাম। কারণ ওরা তো মানে চায় না কিন্তু ওরা বাধ্য। মানে যাবে হ্যাঁ, কোথায়? ঠিক আছে? মানে বিষয়টা এরকম। আর আমাদের যেহেতু মান্থলি এক্সাম আছে, মান্থলি এক্সামে হিউজ একটা ১০০ মার্কের পরীক্ষা। সো একটা কম্পিটিশন হবে। আমরা একই পরিবারের সদস্য কিন্তু কেউ কাউকে হিংসা করব না। আমরা হিংসা ছাড়া হচ্ছে কম্পিটিশন করব একজন আরেকজনের সাথে। ঠিক আছে? আচ্ছা। থ্যাংক ইউ আপনাকে। ইনশাআল্লাহ থ্যাংক ভালো ইউ। করতে পারবেন। থ্যাংক ইউ। আমি আসলে আমি একটু লিভ নিতে চাচ্ছি। ইটস হ্যাঁ, কোয়াইট সিওর, লেট। সিওর। আল্লাহ হাফেজ। আ কথা হবে কালকে হোপফুলি ৯ টায়। জি, জি, ৯ টায় ইনশাআল্লাহ। ওকে, ওকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ৩ আ কি লিখছেন এরা? SILN 3N7 নিনজিয়া নাকি এটা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম লিটন, মোহাম্মদ লিটন। হুম, আমি বগুড়াতে থাকি। আমি আসলে ইন্টার শেষ করে কম্পিউটার একটু নেশা তো ডিপ্লোমাতে ভর্তি হয়েছি সিএসটি নিয়ে। এবার থার্ড সেমিস্টারে আসলে। তো হুম, এর আগে আমি একটা কোর্স করছিলাম যেটা হচ্ছে বাগ বাউন্টি হান্টিং। আশা করি জানেন আপনি। তো হুম, ওই কোর্সটা শেষ করার পর যেটা মানে যখন রিয়েল লাইফ হান্টিং এ গেলাম তখন আমার যে একটা প্রবলেম বা রিয়েলাইজ করলাম যে আমার কোডিং এর একটু দক্ষতা হওয়া দরকার। তো এই উপলক্ষে আসলে আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছি আর কি। আর এখানে আসার কথা বলতে গেলে আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল তারা মানে অনেকেই প্রোগ্রামিং হিরোতে কোর্স করছে তো হুম, ওখানে সাজেস্ট করছে বাট ওখানে আসলে ওখানকার যে কোর্সটা রিলিজ হবে ওটার সময় একটু মানে দেরি আছে, মানে কিছুদিন পর রিলিজ হবে বাট আমার কাছে অত সময়টা ছিল না। আর হুম, মানে অ্যামাউন্টের ইয়াটাও একটু বেশি বাট এখানে
মনে করেন একটু কম অ্যামাউন্ট পেয়ে গেলাম। তাছাড়া ওখানকার মতো মানে প্রোগ্রামিং হিরোতে যে সাপোর্টটা দিত, বাট এখানে সেই সাপোর্টগুলোই আমি পেয়ে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি এই কোড জগতেই বেছে নিলাম আশা করি। জি, জি, ইনশাআল্লাহ আমরা যেন আপনারা যে প্রত্যাশা, আশা নিয়ে আসেন সেটা পূরণ করতে পারি। এটাও আপনারাও দোয়া করবেন আমাদের জন্য। জি, ইনশাআল্লাহ। জি, জি। আচ্ছা, নিশাত তাসনিম খানম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি নিশাত তাসনিম। আমার বাসা হচ্ছে ঢাকায়। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। আর কোড জগতে কেন আসা এই বিষয়ে বলবো স্যার, আমার অনেক প্ল্যাটফর্মে দেখেছি, তো ওনারা অনেক ফাস্ট ফরওয়ার্ড। আমি একটু ধীরে সুস্থে মানে স্টাডি করতে ভালোবাসি, ধীরে ধীরে শিখা, ধীরে ধীরে লার্ন করে আস্তে আস্তে অনেক কিছু রিসার্চ করে পড়াশোনা। তো এখানকার প্রসেসটা আমার কাছে ভালো লেগেছে। এক্সামের সিস্টেম অর্গানাইজড, আর সাপোর্টের বিষয়টাও খুব ভালো লেগেছে স্যার, কোনো রাশ নেই। আর তাছাড়া আমারই ভার্সিটির সিনিয়র আপু, ওনার কাছ থেকে আমি অবশ্যই অনেক কিছু শুনেছি প্ল্যাটফর্ম সম্পর্কে। আপু 5th ব্যাচে পড়াশোনা করেছেন আপনাদের প্ল্যাটফর্মে স্যার, আচ্ছা। যার ফলে আমার অনেক ভালো লেগেছে বিষয়টা। আমি অনেক সাপোর্ট ফিল করেছি, এই জন্য আসা মেইনলি। আর ওয়েব ডেভেলপমেন্ট শিখার আমার ইচ্ছা ছিল অনেকদিন থেকে, এই বিষয়টা আমাকে অনেক মোটিভেট করেছে। জি, মাশাআল্লাহ। আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ, obviously। একটু চেষ্টা করবেন। কারণ যেটা ১ম এই বলছি, একাডেমিক্যাল পড়াশোনা আসলে কোনো কাজেই লাগে না। একটা টাইমে যেয়ে দেখবেন যে একদম পুরো টাইমটাও নষ্ট, টাকাটাও নষ্ট। ঠিক আছে? জি স্যার, স্কিলটা অনেক প্রয়োজন হ্যাঁ, আমাদের। রাইট। সো সো আমি যেহেতু সিএসসি করে আসি, আমি জানি যে অ্যাকচুয়ালি হচ্ছে ওখানে একটা টাস্ক দেওয়া হয় যে এই সাবজেক্ট আছে, এই অমুক এটা আছে। কোনোটাতেই ডিপে যাওয়া যায় না। তো একটা স্কিল থাকলে সেটা অন্যরকম একটা ভ্যালু ক্রিয়েট করে। ঠিক আছে? সো এটাই আরকি। আপনি জি স্যার, স্যার দোয়া করবেন আল্লাহ যেন সহায় হন। জি, জি, ইনশাআল্লাহ অবশ্যই। আ ফি আমানিল্লাহ। আল্লাহ তাআলা অবশ্যই আপনাদের সবার সাথে থাকুন। আর সেই অনুযায়ী চেষ্টাও করবেন। আল্লাহ তাআলার উপর ভরসা করে আবার কিন্তু মানে ছেড়ে দিলে হবে না। ঠিক আছে? না স্যার, অবশ্যই, অবশ্যই স্যার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ, হ্যাঁ। আর আমরা আমাদের আ এটাই ১ম ব্যাচ যেখানে আমরা প্রায় মাল্টিপল সাপোর্ট মেন্টরকে ইনক্লুড করছি। এর আগে হচ্ছে যে আমি একাই সব মেইনটেইন করতাম। তো এখন আমাদের মাল্টিপল সাপোর্ট টিম আছে। আ এছাড়াও আরো ২-১ জনকে পাবেন যারা আপনাদের সবসময় সাপোর্ট করবেন। সো ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ইনশাআল্লাহ কালকে দেখা হচ্ছে, হ্যাঁ? ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।